আমার স্যার কুল্লু বিদাতিন দালালা পড়েছে, কিন্তু এই কথা আমার নবী কোন হাদিসে বলেছে? আজকের দিন পর্যন্ত আমি কোন হুজুরকে এই পুরা হাদিস পড়তে শুনি? আপনারা শুনেছেন? স্যার আজকে দয়া করে আমাদের এই বক্তব্য যাওয়া গেলে আপনার প্রতি অনুরোধ থাকবে, আপনি পুরা হাদিসটা গুগল থেকে বের করে যদি পড়েন, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, কাউকে আর জিজ্ঞেস করতে হবে না। আসেন আমরা পুরা হাদিস পড়ি। এই হাদিস আবু দাউদ শরীফে এসেছে, তিরমিজি শরীফে এসেছে, ইবনু মাজাহ শরীফে এসেছে। কি বলেছে? হযরতে ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, আমার নবী আমাদের সাথে একদিন নামাজ আদায় করলেন। সুম্মা আকবালা আলাইনা, নামাজ আদায় করে আমাদের দিকে মুখ করে বসলেন। ফাওয়াজানা মাউইজা বালিগা, এমন ওয়াজ করলেন আমার নবী, জারিফাত মিনহাল উয়ুন, সাহাবায়ে কেরামের চোখ টল টল করে পানি পড়ছে, সিনা ভেঙে যাচ্ছে। আমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি বুঝতে পারলো হয়তো আমার নবী দুনিয়া থেকে চলে যাবেন। সাহাবায়ে কেরামের সিনা ভেঙে গেছে, সাহাবায়ে কেরাম বেদনায় বিচ্ছেদে প্রত্যেকের চোখ পানি, অজর ধারায় চোখ দিয়ে পানি পড়ছে। সাহাবায়ে কেরাম বলছেন মনে হচ্ছিল এটা আমার নবীর জিন্দেগিতে শেষ ওয়াজ হচ্ছে। তখন আমার নবী বললেন, তখন এক ব্যক্তি ফাকালা কাইলুন, এক সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না হাযিহি মাউইজা, হুজুর দেখতে তো মনে হচ্ছে এটা আপনার জীবনের শেষ ওয়াজ, হুজুর আমাদেরকে কিছু নসিহত করেন। এটা বলার পরে ফাকাল, আমার নবী বলছেন, উসিকুম বিতাকওয়াল্লাহ ওয়াসসাম ওয়াত্তাআ, হে আমার সাহাবায়ে কেরাম, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, তোমাদেরকে আমি তাকওয়ার নসিহত করছি। সব সময় তাকওয়া পরহেজগারি নিয়ে চলবে, অর্থাৎ যাহা আল্লাহ আল্লাহ রাসূল নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকবে, যাহা করতে বলেছেন করবে। এবং আপনি দেখেন, আপনি এই হাদিসের মাধ্যমে আমার নবীর ইশারা আপনি ইজিলি বুঝে যাবেন কোন কনটেক্সটের ভিত্তিতে আমার নবী এই হাদিস বলেছেন। আমার নবী বলেছে ওয়াসসাম ওয়াত্তাআ ওয়া ইন আবদান হাবশিয়া, যদি কোন হাবশি গোলামও তোমাদের খলিফা নিযুক্ত হয়, তোমাদের শাসক নিযুক্ত হয়, খবরদার বিদ্রোহ করবা না, সব সময় আনুগত্য বজায় রাখবা। আপনি দেখতেছেন আমার নবী হাদিসটাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন। নসিহত করতে বলেছেন, আমার নবী তাকওয়ার নসিহত করলেন, শাসকের প্রতি আনুগত্যের নসিহত করলেন, বলেছেন কোন হাবশি গোলামও যদি শাসক হয় খবরদার বিদ্রোহ করবে না। এরপরে আমা ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, কারণ তোমাদের মধ্যে, কি বলছেন, তোমাদের মধ্যে যারা আমার পরে বেঁচে থাকবে, কাদেরকে বলছেন? সাহাবায়ে কেরামকে। তোমাদের মধ্যে যারা আমার পরে বেঁচে থাকবে তারা অনেক ইখতিলাফ দেখতে পাবে। কি দেখতে পাবে? অনেক ইখতিলাফ। ফাআলাইকুম বিসুন্নতি, ওই ইখতিলাফ মত পার্থক্যপূর্ণ পরিস্থিতিতে তোমরা আমার পদ্ধতি, আমার সুন্নাহ এবং আমার খুলাফায়ে রাশেদার পদ্ধতি, সুন্নাহকে আঁকড়ে ধরবে। খবরদার, ওয়া সুন্নাতিল খুলাফাইল মাহদিয়িন আর রাশিদিন তামাসসাকু বিহা, এবং অর্থাৎ শক্ত করে ধরবে, এখান থেকে বিচ্যুত হবে না। খবরদার, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাত আল উমুর, আমি নতুন নতুন সৃষ্ট ঘটনা থেকে বেঁচে থাকতে তোমাদেরকে তাগাদা দিচ্ছি। নতুন নতুন সৃষ্ট ঘটনা থেকে বেঁচে থাকতে তোমাদেরকে তাগাদা দিচ্ছি। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, মনে রাখবা প্রত্যেক নতুন ঘটনা বেদাত হবে। ওয়া কুল্লু বিদআতিন দালালা, এবং সমস্ত বেদাত পথভ্রষ্টতার দিকে নিয়ে যাবে। আপনারা বলেন তো আমার নবী এখানে কি বোঝাতে চেয়েছেন? শাসকের কথা এসেছে, বলেছে তোমরা আমার পরে থাকলে অনেক ইখতিলাফ হবে, অনেক ইখতিলাফ
হবে ওই ইখতিলাফপূর্ণ পরিস্থিতিতে শাসকের প্রতি আনুগত্য বজায় রাখবে। আমার সুন্নাহ, আমার নিয়ম, আমার খুলাফায়ে রাশেদার নিয়ম সুন্নাহ আঁকড়ে ধরবে। নতুন নতুন পরিস্থিতি দেখলে খুলাফায়ে রাশেদা যে রাস্তা দিয়ে হেঁটেছে সেই রাস্তা দিয়ে হাঁটবে। মনে রাখবে, খুলাফায়ে রাশেদা আমার সুন্নতের বাইরে নতুন যত রাস্তা হবে বেদাত হবে, প্রত্যেক বেদাত পথভ্রষ্টতার দিকে নিয়ে যাবে। এটা কি আমার নবী মিলাদুন নবীর কথা বলছে? এটা হাদিস পড়লে এবং আমার নবীর পরবর্তীতে পরিস্থিতিগুলো পড়লে একটা পাগলও বুঝতে পারবে হাদিসের মধ্যে আমার নবী ইশারা কি দিয়েছেন। আমার নবীর পরে সাহাবায়ে কেরাম, ওই সময়কাল, পরবর্তী সময়কাল, উসমানে গনির সময়কাল, হযরত আলীর সময়কাল, আমি আপনাদেরকে একটা একটা করে দুই একটা বললে আপনারা বুঝতে পারবেন। আমার নবী দুনিয়া থেকে গিয়েছেন, আবু বকর সিদ্দিক তশরিফ আনলেন। আবু বকর সিদ্দিকের সময় এই মুসলমানদের মধ্যে কয়জন নবী দাবি করেছে? আপনারা একজনকে চিনেন, আরো অনেকজনকে চিনেন না। আসওয়াদ আনসা নবী দাবি করেছে, আমার নবী বলেছেন না। মুসাইলামাতুল কাজ্জাব নবী দাবি করেছে। তুলাইহাল আসাদি নবী দাবি করেছে। হযরতে আবু বকর সিদ্দিকের সময়কালে বাহরাইনের অঞ্চলে অসংখ্য মুসলমান দিন ছেড়ে মুরতাদ হয়ে গেছে, কেউ যাকাত দিতেও স্বীকার করছে। হযরতে উসমানে গনির সময়কালে হযরতে ফারুক আজম শাহাদাত বরণ করেছে। কার হাতে? কার হাতে? কাফেরের হাতে। আমি জমিতুল ফালাই বলি নাই, এই বেদাত পন্থীদের হাতে, অতিরিক্ত বেদাত বলার লোকের হাতে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাউল করিম শাহাদাত বরণ করেছে। কার হাতে? অতিরিক্ত বেদাত বললেওয়ালার হাতে। হযরতে উসমানে গনি শাহাদাত বরণ করেছে। কার হাতে? অতিরিক্ত বেদাত বলনেওয়ালার হাতে। ইমামে হাসান শাহাদাত বরণ করেছে। কার হাতে? অতিরিক্ত বেদাত বলনেওয়ালার হাতে। ইমামে হুসাইনেরটা আপনাদের সামনে। অতঃপর অসংখ্য আলে রসুল জীবন দিয়েছেন এই অতিরিক্ত বিদাত বলনেওয়ালাদের হাতে। এভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটার কারণে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা আমার নবীর জামানায় দিতে এমন একটা রশি দিতেও যদি অস্বীকার করো, আমি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তোমরা যদি নামাজ, সালাত এবং যাকাতের মধ্যে ফারাক তৈরি করো, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এই আন্দাজে ফিতনার বাজার যখন আসমানে, তখন আমার নবীর জামানায় প্রথম বিদাত তৈরি হচ্ছে। আপনারা জানেন প্রথম বেদাত কি? প্রথম বেদাত হচ্ছে শানে রাসূলের রিসালাতে বেয়াদবি করা। মুসলমানদের মধ্যে প্রথম বেদাত করেছে যুলখুয়াইসারা আত-তামিমি। যুলখুয়াইসারা আত-তামিমি যেই ব্যক্তি আমার নবীকে বলেছেন যে আপনি যেই স্বর্ণ বন্টন করেছেন, আপনার বন্টন প্রক্রিয়া এটা ঠিক হয় নাই, এটা ঠিক হয় নাই। স্বজন প্রীতি করেছেন। আমার নবী বলেছেন, বেকুব বলে কি, আমি যদি আদালত প্রতিষ্ঠা না করি, আমি স্বজন প্রীতি করলে জামানার মধ্যে ন্যায় বিচারের কথা কে বলবে? সে পিঠ দিয়ে আমার নবীর দরবার থেকে চলে গেছে রাগ করে। ফারুক আজম বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি এই ব্যক্তিকে হত্যা করি। সেই ব্যক্তিকে দেখিয়ে আমার নবী বলেছেন, ফারুক হত্যাযোগ্য না, তুমি এখন হত্যা করলে মুনাফিকরা বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লোকজনকে হত্যা করা শুরু করেছে। সেই ব্যক্তি পিঠ দিয়ে চলে যাচ্ছে। আমার নবী বলেছেন, এই ব্যক্তির উদর থেকে কিছু মানুষ আসবে, তাদের আশা বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত আসবে। স্যারের প্রতি বিনয়ের সাথে অনুরোধ, আমার নবীর স্পষ্ট হাদিস, এই ব্যক্তির উদর থেকে কিছু মানুষ আসবে, কিয়ামত পর্যন্ত আসবে, তাদের আখেরি দল দাজ্জালের সাথে গিয়ে মিশবে। তারা আমার উম্মতকে হত্যা করবে, কাফেরকে ছেড়ে দিবে, মুখের কথা মিষ্টি হবে, অন্তর নেকড়ে বাঘের মতো হবে। নামাজ, তাসবিহ, তাহলিল, রোজা, যাকাত, মুসলমান সাহাবায়ে কেরামকে বলতেছেন তোমাদের চেয়েও বেশি হবে, তোমাদের চেয়েও বেশি হবে। কোরআনের তিলাওয়াত এমন ভাবে করবে মনে হবে কোরআন তাদের জন্য, তারা কোরআনের জন্য, অথচ কোরআন তাদের বিপক্ষে সাক্ষী দেবে। তারা কোরআন এমন ভাবে পড়বে জবান ভিজা থাকবে, এত সত্ত্বেও
দিন থেকে বের হয়ে কতটুকুন যাবে? যেভাবে তীর ধনুক থেকে ছেড়ে দিলে যেভাবে তীর ফেরত আসে না, অনেক দূরে চলে যায়, সেভাবে দিন থেকে তারা খারিজ হয়ে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? সেই খারেজিয়ত, এই ফিতনা, আমার নবী কোন বেদাতের কথা বলেছেন আর আপনি কোন বেদাতে নিয়ে এসেছেন? আমার নবী খারিজিদেরকে বুঝাচ্ছেন, খবরদার, শাসক যেই হোক না কেন বিদ্রোহ করিও না। হযরতে নবী পাকের জামানায় বিয়াদবির মাধ্যমে নিজেদের আইডিওলজিক্যাল উত্থান করে। হযরত ফারুক আজমের জামানায় চুপ থাকে, যেহেতু লাঠি বড় ছিল, লাঠি বড় ছিল। ওসমানে গনির জামানায় আস্তে আস্তে দল পাকাইতে শুরু করে। আমরা করি না আমার ভাইয়েরা? এই মসজিদের মধ্যে আমরা ধরেন অন্য ধরনের নামাজ শিক্ষা দিব, যেটার দিকে আমার স্যার ইঙ্গিত দিয়েছেন, এমনি করে নামাজ পড়েছেন আমার নবী। কিন্তু ভাই, আপনি কিন্তু আমার নবী পড়েছেন ওই হিসাবে না, আপনি একটা আইডিওলজিকে প্রতিষ্ঠা করতে চাইতেছেন। আপনাকে রিক্রুট করা হয়েছে। আমি সমালোচনা করছি না, ফ্যাক্টটা তুলে ধরতেছি। আমাদের ভাই এখানে অনেকেই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে আছেন, অনেকে আছেন। তাকে যদি বলে ৬-৭ হাজার টাকা দিব, তুমি এই আন্দাজে নামাজ পড়ো, সে না আগে বুঝছে না পরে বুঝছে, তার তো কোনো দোষ নাই, তার টাকার দরকার। পেটে ভাত না থাকলে দিন শুদ্ধ রাখবে কি করে? সে মেনে নিয়ে, সেও জানে প্রত্যেক এলাকার মধ্যে একটা বড় ভাই থাকে, বড় ভাইয়ের পকেটে কিছু টাকা আসে। আপনারাই বলেন, বড় ভাই কিছু করে না কিন্তু চলে। কেমনে চলে? দুই অবস্থা থেকে খালি না, হয় আল্লাহ খাওয়ায়, নতুবা অজাগা থেকে তুলে আনেন। দুইটা থেকে তো তৃতীয় পন্থা কোনো কিছুই নাই। তখন উনি এলাকার মধ্যে ফিতনাগুলা কিভাবে সৃষ্টি করেন? যেই মসজিদের মধ্যে দাপট বেশি, সেই মসজিদে 2 জন মুসল্লি 3 জন মুসল্লিকে হাত করে রুটি আর সোনাবুট পেঁয়াজু খাওয়াইয়া। বুঝতে পেরেছেন? খেয়েছে। প্রথমে ধাক্কা মারে, যদি ইমাম শক্ত হয় ইমাম, খতিব শক্ত হলে খতিব। এখান থেকে আমি কালকে জুমাই বলবো, আজকের বক্তব্য এখান পর্যন্ত শেষ, যেহেতু মূল টপিক থেকে সরে যাচ্ছে। এখান থেকে কালকে বলবো। এভাবে উম্মতে মুসলিমার মধ্যে গত 1100 বছর পর্যন্ত উম্মত মাযহাব অনুসরণ করেছে। ফতোয়া এসেছে বেদাত, উম্মতের মধ্যে দ্বৈততা তৈরির জন্য। 1100 বছর পর্যন্ত উম্মতের সমস্ত উলামা কোনো না কোনো একজন তরিকতের ইমামের সাথে যুক্ত। সেটা ইমামে আজম হলেও যুক্ত, সেটা ইমামে আজম হলেও যুক্ত। সেই যুগ থেকে এই যুগ, পৃথিবীর হেন কোনো আলেম নাই যার কোনো তরিকতের ইমাম নাই, যার কোনো তরিকতের শিক্ষক নাই। আজকের দুনিয়া পর্যন্ত, সেটা আলী জুমা হোক, সেটা হযরতে শেখ সাইদ রমাদান বুতি হোক, শাইখুল ইসলাম ডক্টর তাহেরুল কাদরি হোক, যেই ব্যক্তি হোক না কেন, একজন ইমাম আছেন পিছনে। বলে দেওয়া হলো তরিকত তাসাউফ বেদাত, তরিকত তাসাউফ বেদাত। মূল ফতোয়া দিয়েছে বাইরে থেকে। তাইলে মাযহাব বেদাত, তরিকত তাসাউফ বেদাত। এবং আমরা কে? আমরা মুসলমান, আমাদের অন্য কোনো পরিচয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিচয় দিয়েছেন, ওয়াসাম্মাকুম মুসলিমিন, আমরা মুসলমান। আমরাও জানি আমরা মুসলমান। আপনারা বুঝতে পেরেছেন? আমরা মুসলমান। এখন আমাদের তানভীর আজারি সাহেব যদি বলে এয়ারপোর্টের মধ্যে যে আপনি কোন জায়গার, বাংলাদেশ এয়ারপোর্টে, ঢাকা এয়ারপোর্টে, সে যদি বলে আমি কোন, আমি বাংলাদেশের, বাংলাদেশে, আমরা বাংলাদেশে আছি তো এখন। আপনি কোন জায়গার? আমি কোনো জায়গা মানি না, এদেশ বাংলাদেশ, এখানে কোনো চিটাং থাকবে না, ঢাকা থাকবে না, সিলেট থাকবে না, শুধু বাংলাদেশ। বেরিতে পারবে আর কোন জায়গায় নিয়ে যাবে? 2 জায়গার খালি না, হয় পাবনা নয় জেলখানা, 2টা থেকে একটা। ও ভাই, আমি বাংলাদেশি, আমি মুসলমান, সেটা জানি, কিন্তু কোন মুসলমান সেটার ক্ষেত্রে উম্মতের পরিচয় আহলুস সুন্নাত ওয়াল জামাত। সেই তারিখ থেকে আজকের ফর্ম ফিলআপও যখন করেন, বর্ণের মধ্যে সুন্নি লেখেন না, এটার কারণে লিখেন। সম্মানিত উপস্থিতি, তাহলে হযরতে উসমানে গনির জামানায় ইনারা আইডিওলজিক্যালি প্রতিষ্ঠিত হতে থাকে। হযরত আলীর জামানায় বিদ্রোহ ঘোষণা করে, লাখ হত্যাযজ্ঞ হয়, হযরত আলী যুদ্ধ করতে হয়েছে।
আমার নবী ইশারা দিয়েছে এই বেদাতের দিকে, আর আপনি ওই বেদাতকে নিয়ে গেছেন মিলাদুন নবীর দিকে। বুকে হাত দিয়ে বলেন তো, এই হাদিস তো আমি পুরা শুনাইলাম, বুকে হাত দিয়ে বলেন এখানে কি আমার নবী মিলাদুন নবীর কথা বলতে চেয়েছে যে হে আমার সাহাবায়ে কেরাম, আমার যুগে পরবর্তীতে আমার কিছু উম্মত আসবে, একসাথে হয়ে নাত পরে পরে কান্নাকাটি করবে, আমার শান বলে কান্নাকাটি করবে, মানুষজনকে খাওয়াবে, কত খারাপ কাজ তারা করবে, তারা সবাই পথভ্রষ্ট, এই কথা বলেছেন আমার নবী। আমার নবী বলেছেন উসমানে গনির জামানায় যারা উসমানে গনির বিরুদ্ধে বিদ্রোহ করে হযরত আলীকে দুর্নাম করেছেন, আইডিওলজিক্যালি প্রতিষ্ঠিত হয়েছেন, হযরত আলীর জমানায় বিদ্রোহ ঘোষণা করে হত্যাযজ্ঞ করেছেন, আমার নবী বলছেন তাদের কথা আপনি নিয়ে আসলেন। সেই জন্য কোন ভাই আজকের দিন পর্যন্ত, আমাদেরও বয়স এত কম হচ্ছে না তো, আমরা যদি বক্তব্যের বয়সও ধরি, বক্তব্যের বয়স তো 2005 থেকে 2026 কয় বছর হয়েছে? 21 বছর বক্তব্যের বয়স হয়ে গেছে। এই আর পরে ছাত্র জীবন সহ যদি অ্যাড করি তো মিনিমাম 40 বছর হবে। এই 40 বছরে আরবে, আজমে, ওয়েস্টার্ন কান্ট্রিতে, ইউরোপিয়ান কান্ট্রিতে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে, বাংলাদেশে কোন দেশে এই পুরা হাদিস বলতে কাউকে শুনি মাঝখান থেকে বাইর করে কুল্লু বিদআতিন, আগে কি বলছে আমার নবী ভাই? আপনারা বুঝতে পেরেছেন? ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, মুশরিকদেরকে যেখানে পাও হত্যা করো। করবেন? করবেন না। আয়াত যেখানে এসেছে সেই আয়াতে রাখতে হবে আয়াতকে। আগের দুই আয়াত পিছনের দুই আয়াত পড়লে না কনটেক্সট বুঝতে পারবেন। আপনারা বুঝেছেন? আচ্ছা, এরপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আর একটু সংক্ষিপ্ত করে মূল বক্তব্যের আরো কয়েকটা গুরুত্বপূর্ণ অংশ রয়ে গেছে। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আসেন এবার কোরআন শরীফের আয়াত, কারণ স্যার আবার বলবে কই কোরআনের আয়াত তো পড়লেন না। স্যার একটু ধৈর্য ধারণ করাইতেছি, আস্তে ধীরে, এখন তো শুরু করি নাই, এখনো শুরু করি নাই। খুব ভালো হইতো যদি 2 দিনের 5 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা সেশন পাইতাম, কুল্লুম কুলা বলা যাইতো। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তার আগে আপনাদেরকে একটা কথা বলে নেই, শুধুমাত্র নতুন কাজ হওয়ার কারণে এটার উদ্দেশ্য কি, এটার স্বরূপ কি, এটার উপযোগিতা কি, উদ্দেশ্য কি, মাহিয়ত কি, এফাদিয়ত কি, মাকসাদিয়ত কি, মশরুইয়ত কি, মানে আয়াত, চাহিদা, ডিমান্ড, আলোচ্য বিষয়, কনটেক্সট, অবজেক্টিভ সব কিছু বুঝা বাদে শুধু নতুনের উপর ভিত্তি করে যদি বাদ করে দেন, তাহলে তো সাহাবায়ে কেরামের জামানা থেকে শুরু করে সলফে সালেহিনে উম্মত পর্যন্ত লাখো জিনিস বাদ দিয়ে দিতে হবে। পারবেন বাদ দিতে? হযরত আবু বকর সিদ্দিক কোরআনকে জমা করেছেন, শুধু নতুন কাজ বাদ দিতে পারবেন? উসমানে গনি আজানের মধ্যে, জুমার মধ্যে খুতবার আগের আজানটা বৃদ্ধি করেছেন, আমার নবীর যুগে ছিল না, বাদ দিতে পারবেন? হযরতে ফারুক আজম বা জামাত তারাবি করছেন, বাদ দিতে পারবেন? শুধু নতুন হিসাবে না, শুধু নতুন এটা না, দলিল দেখবেন, মাহিয়ত দেখবেন, মাকসাদিয়ত দেখবেন, মাশরুইয়ত দেখবেন, এর পরবর্তীতে এফাদিয়ত দেখবেন, অর্থাৎ স্বরূপ, উপযোগিতা, উদ্দেশ্য, শরীয়তের মধ্যে দলিল, এগুলা সব কিছু দেখে আপনি সিদ্ধান্ত নেবেন। যদি এক নাগারে বলেন বেদাত বেদাত বেদাত, এটা রুয়ে জমিনের মধ্যে কেউ বলে নাই, রুয়ে জমিনের মধ্যে কেউ বলে নাই। আসেন কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ সূরা হাদিদের 27 নম্বর আয়াতের মধ্যে বলছেন, এটা আমাদের আজকের বিষয়ে কোরআনে পাকের আয়াত। সুম্মা কাফাইনা আলা আসারিহিম বিরুসুলিনা ওয়া কাফাইনা বিঈসা ইবনে মারইয়াম ওয়া আতাইনাহুল ইনজিলা ওয়া জাআলনা ফি কুলুবিল লাযিনা ইত্তাবাউহু রাফাতান ওয়া রাহমা ওয়া রাহবানিয়াতান। এখান থেকে এবার শুনেন, একটু একটু চোখ কান সব খোলা রেখে, ওয়া রাহবানিয়াতান ইবতাদাউহা,
উহা বেদাতের সাথে মিল আছে না? এতটুকুন আরবিতে আপনাদের বুঝার কথা। ইবতাদা উহা বেদাতের সাথে মিল আছে তো। ওয়ামা কাতাবনাহা আলাইহিম ইল্লা ইবতিগা রিদওয়ানিল্লাহ ফিমা ফামা রাআউহা হাক্কা রিআয়াতিহা ফাআতাইনা আল্লাযীনা আমানু মিনহুম আজরাহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। আমার আল্লাহ ইরশাদ করছেন, এই যে রসুল, একটার পর একটা রসুল পাঠিয়েছি ধারাবাহিকভাবে। এই ধারাবাহিকতায় হযরত ঈসা আলাইহিস সালাম এসেছেন। ওয়া আতাইনাহুল ইনজিল, ওনাকে আমি ইনজিল কিতাব দান করেছি। ওয়া জাআলনা ফি কুলুবিল্লাযীনা ইত্তাবাউহু রাফাতান ওয়া রাহমা, হযরত ঈসা আলাইহিস সালামকে যারা অনুসরণ করতেন আমি তাদের ভিতরে বিশেষ মায়া মমতা দান করেছি। বুঝেছেন? ওয়া রাহবানিয়াতান, বৈরাগ্যবাদ। ইবতাদাউহা, এই বেদাত তারা করেছে। এই বেদাত ইবতাদাউহা, বৈরাগ্যবাদের বেদাত তারা করেছে। মা কাতাবনাহা আলাইহিম, আমি কিন্তু এটা তাদের উপর ফরজ করি নাই। ইল্লা ইবতিগা রিদওয়ানিল্লাহ, এই বেদাত তারা করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য। এই বেদাত তারা করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য। এটা বৈরাগ্য বেদাত, আমি তাদের উপর ফরজ করি নাই। ফামা রাআউহা হাক্কা রিআয়াতিহা, কিন্তু এই বেদাত, বৈরাগ্যবাদের যে বেদাত, এটার যে মূলনীতি, এটার যে ধরন, এটার যে গঠন, এটার যে আকৃতি, এটার যে প্রকৃতি, এই সব কিছু পরবর্তীতে আসা লোকজন মেনটেন করতে পারে নাই। দরবারের ওলি রাতে তাহাজ্জুদ পড়তেন, সারাদিন মখলুকাতের খেদমত করতেন, জিক্রে ইলাহির মধ্যে থাকতেন। পরবর্তীতে আসা ছেলে নাতিরা এটা মেনটেন করতে পারে নাই। আপনারা বুঝতে পেরেছেন? পাহাড়ে চলে গেছে, আল্লাহ উনাদের আজর উনাদেরকে দান করেছেন। জামানার মধ্যে রাজা বানিয়ে দিয়েছেন, মুকুটহীন সম্রাট বানিয়ে দিয়েছেন। কিন্তু পরবর্তীতে আসা আওলাদরা সেই আদব রক্ষা করতে পারে নাই। একই কথা আমার আল্লাহ এখানে বলতেছেন যে আমি ঈসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে তাদের পারস্পরিক, তাদের ভিতরে রহমত দান করেছি, এবং তারা আরেকটা বেদাত করেছে। সেটা কোনটা? বৈরাগ্যবাদ। বিয়ে শাদী না করে নির্জনে বসবাস করা, এটা কিন্তু আমি তাদের উপর ফরজ করি নাই। এটা তারা নিজে নিজে বেদাতটা করেছে। কিন্তু কেন করেছে? আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু পরবর্তীতে আসা তাদের জেনারেশন এটার যে হুকুক, এটার যে নিয়ম নীতি পালন করতে, ধরে রাখতে পারে নাই। ফাআতাইনাল্লাযীনা আমানু মিনহুম আজরাহুম, তাদের মধ্যে যারা মুমিন আমি তাদের আজর তাদেরকে দিয়ে দিয়েছি। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, তাদের মধ্যে বেশিরভাগ ফাসিক, তাদের মধ্যে বেশিরভাগ। স্যারের কাছেও প্রশ্ন, আপনাদের কাছেও প্রশ্ন। আমার আল্লাহ এখানে বেদাতকে পরিত্যাজ্য বলেছেন? বলেছেন বৈরাগ্যবাদের বেদাত তারা করেছে, আমি ফরজ করি নাই। করেছে কেন? আল্লাহ সন্তুষ্টির জন্য। যদি বেদাত বলতেই পরিত্যাজ্য হতো, আমার আল্লাহ তো এখানে বলে দিতেন বৈরাগ্যবাদের বেদাত তারা করেছে, যারা করেছে তারা সবাই পথভ্রষ্ট। যেই কথা আমার আল্লাহ বলেন নাই স্যার, এই কথা বলাও বড় বেদাত। যেই কথা আমার আল্লাহ বলেন নাই, আমি অনুরোধ করব আপনি ভাই বিরাদার নিয়ে হাসি মুখে ঠাট্টা মশকরা করে আমার এই বক্তব্য শুনিয়েন, ভালো লাগবে আপনার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। এই আয়াতের ব্যাখ্যা যদি মুফাসসিরিনে কেরাম কি বলেছেন, যদি শুধু এই আয়াতের ব্যাখ্যা করি তো আমাদের ছাত্রপুত্র তানভীর আজহারী সাহেবকে বসাই দিল 2-3 ঘন্টা বলতে পারবে। তাইলে এই আয়াতের ব্যাখ্যায় আমি যাব না। আমি যেই কনসেপ্টটা বুঝাইতে চাচ্ছি যে সকল বেদাত পরিত্যাজ্য না, এটা কোরআনের আয়াতের মাধ্যমে স্পষ্ট ভাষায় প্রতিষ্ঠিত হয়ে গেছে। কারণ আমার আল্লাহ বলছেন এটা বেদাত, তবে আল্লাহর সন্তুষ্টির জন্য করেছে। বুঝতে পেরেছেন আপনারা? পরবর্তী লোক সেই বেদাত, সেই উসুল ধরে রাখতে পারেন না, বিদায় তারা ক্ষতির সম্মুখীন হয়েছে। বিদায় এই আয়াতের তাফসীরের মধ্যে আমি আর না গিয়ে এখন সরাসরি আল্লাহ তৌফিক দান করলে কয়েকটা হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরবো ইনশাআল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। তাহলে কোরআনের আয়াতের মাধ্যমে আমরা এতটুকুন বুঝতে পারলাম। আসেন সাহাবায়ে কেরামের কাজে ঢুকি। সকল বেদাত যেহেতু পথভ্রষ্টতা স্যার বলেছেন, ইংরেজিতে যখন বলেছেন শুদ্ধ বলেছেন স্যার। সমস্যা হচ্ছে এই যদি আমাদের এখানে স্যারকে বলছি উলামায়ে কেরামও বসা, আমাদের এখানে স্যার সনদের গুরুত্ব অসম্ভব বেশি। কিসের গুরুত্ব? সনদ। আমাদের ইসলামিক ট্র্যাডিশনের মধ্যে বলা হতো সনদি দিন, সনদি দিন। সুতরাং আপনি কার কাছ থেকে দিন নিচ্ছেন সেটার সনদ যাচাই করে নেন। সনদ মানি আমার শিক্ষককে, তার শিক্ষককে, তার শিক্ষককে। আমি যদি আকীদা পড়াই তো আকীদার ক্ষেত্রে আমার শিক্ষকের লাইন যেতে 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 আমার নবী পর্যন্ত যেতে হবে। আপনারা বুঝতে পেরেছেন? আমি কার কাছ থেকে অনুমতি পেয়েছি, সেই কারণে আইম্মাই উম্মত, আমরা তো লক্কর জক্কর লোক, আমরা লক্কর জক্কর, সেই কারণে আমাদের উত্তর দক্ষিণ নাই, না সনদ না মতন, কোনো কিছুই নাই। কিন্তু সত্যিকার অর্থে আমরা যাদের কাছে পড়েছি সবাই সানাদি লোক, সেই কারণে যা মন চাই বলতে পারে না, সনদ চেক করে নিতে হয়। এখন সনদ চেক করব দূরের কথা, আমরা এখন 2-4টা বই পড়ে আরো ইংরেজি বই, সেদিকে না যাই, লম্বা জিনিস দূরে চলে যাবে, আপনারাও বিরক্ত হয়ে যাবেন। আসেন, আমাদের মূল প্রতিপাদ্য বিষয় ছিল সকল বেদাত, নামাজে বেদাত, দুয়াতে বেদাত, সব বেদাত। 1300, 900, 1000 বছরে আমার নবী চলে যাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ কোন নবী আসবেন না, এই দিন কারা রক্ষা করবেন? আমার নবী বলেছেন ইন্না আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়াল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসু আল ইলম। এ আমার উম্মত, আমরা চলে যাচ্ছি, নবী রাসূল আসবে না, তবে মনে রাখবা আমার আলেমরা, আমার আলেম বলতে আবার আমরা আমাদেরকে বুঝাই না, ও বড় বড় ইমামদের কথা বলেছেন। আমার আলেমরা আমার ওয়ারিশ হিসেবে আমার এই দিনকে পাহারা দিবে। এখানে কোন সিংহ, কোন হরিণ তো দূরের কথা, একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র পোকাকেও আমার দিনের এই বাগানে যারা ঢুকতে দেবে না তারাই আমার উম্মতের উলামা। আমরাও বলছি ইয়া রাসূলুল্লাহ, আমরা হয়তো সেই উলামা না, আমরা আপনার উলামাদের জুতা যারা পরিষ্কার করে আমরা তাদের গোলাম। আমরাও বলছি ইয়া রাসূলুল্লাহ, রিসালাতের বাগান থেকে মাইলকে মাইল দূরে যেই সমস্ত লোক পাহারা দেয়, আমরাও সেই পাহারাদাতাদের অন্যতম। জিন্দেগি যতদিন আছে, যেই বলুক, যেখান থেকে বলুক, যেভাবেই বলুক, এই কণ্ঠ কখনো বন্ধ হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার দয়া যদি শামেলে হাল থাকে, উম্মতের আলেমগণ যদিও সংখ্যায় কম, যদিও সংখ্যায় কম, কিন্তু সৎকে সৎ হিসেবে জাতির সম্মুখে তুলে ধরেছে, তুলে ধরছে, সামনেও তুলে ধরবে। কিয়ামতের দিন সকালবেলা হলেও একজন হলেও আমার উম্মত, নবীর উম্মতের গোলাম বেঁচে থাকবে, যারা জাতিকে সত্যের পথ দেখাবে। দাড়ি যতই রাখেন, দাড়ি, হায় হায় হায়, আমাদের বিচারক হাবিবুর রহমান সাহেব দাড়ি রেখেছেন, দেখতে ফেরেশতার মতো লাগতো। অসংখ্য লোক দাড়ি রেখেছে, ফেরেশতার মতো লাগে। আপনি আমার নবীর উম্মতের মধ্যে দূরত্ব তৈরির জন্য, শত্রুতা সৃষ্টির জন্য দাড়ি যখন রাখবেন, জাতি দেখলেই বুঝতে পারবে ভিতরে গন্ডগোল আছে। শানের সালতের বিয়াদবি বড় আজীব, চেহারা পরিবর্তন হয়ে যায়। স্যারকেও বলতেছি, স্যার আয়নায় নিজের চেহারা একবার দেখে নিবেন, আগেরটাও দেখে নিবেন, পরেরটাও দেখে নিবেন, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। তো বলতে চাচ্ছিলাম,
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন বারিক সাল্লিম। উম্মতের উলামা, উলামা কয় ধরনের? কেউ রেওয়ায়তের, কেউ দেরায়তের, মানে রেওয়ায়তের সমুদ্রে ডুব দিয়ে হুকুম আহকাম বের করে হাতে তুলে রাখে, প্রশ্ন আসার আগে উত্তর দিয়ে দেয়। আর কেউ সুলুক ও তরিকতের, দিন কোরআন এবং সুন্নাহ সামনের দিকে যাচ্ছে, পিছনে হাতে হাত ধরে 3 শ্রেণীর ইমাম দাঁড়ানো, মুহাদ্দিস দাঁড়ানো, মুফতি দাঁড়ানো, ওলি দাঁড়ানো, 3 জন একজনের আরেকজনের হাত ধরে কোরআন সুন্নাহ সামনের দিকে যাচ্ছে। যখনই আধুনিকতা, এইথিজম, সেকুলারিজম যখনই এই দ্বীনের সামনে চ্যালেঞ্জ হিসেবে দাঁড়ায়, পিছনে 3 শ্রেণীর উলামা এসে সামনের বাতটা সরিয়ে দেয়, ইসলামের পানি সামনের দিকে যেতে থাকে। কোন আধুনিকতা আজকের দিন পর্যন্ত কোরআন এবং সুন্নতের সামনে আধুনিক হিসেবে কোরআনকে ব্যাকওয়ার্ড বলতে পারে নাই। সেটা আমেরিকার হার্ভার্ডেও বলতে পারে নাই, ঢাকা ইউনিভার্সিটিতেও বলতে পারে নাই, কিয়ামত পর্যন্ত বলতে পারবে না। বাইরে থেকে আপনি যতই মডার্নাইজেশন দেখান, লাভ নাই। কেউ করতে পারে নাই, কেউ করতে পারবে না। কানাডার বুকে ডক্টর মিলারের কাছে তার বন্ধু কোরআন শরীফ দিয়েছে, গো বন্ধু এখান থেকে একটু ভুল ত্রুটি বাইর করো, মুসলমানদের আওয়াজ যেন বন্ধ হয়ে যায়। উনি অনেক বড় অঙ্কবিদ, ম্যাথমেটিশিয়ান, গণিতবিদ, বসেছেন ভুল ধরার জন্য। সূরা নেহল পড়ে মুসলমান হয়ে গেছে। সূরা নেহল পড়ে, কেউ সূরা নেহল পড়ে মুসলমান, কেউ জালিকাল কিতাব লা রাইবা ফি পড়ে মুসলমান। যেই কোরআন নিয়েছে, কোরআনকে চ্যালেঞ্জ করার জন্য কোরআন তার আয়াত দিয়ে সেই ব্যক্তির সিনার ভিতরে আগুন ধরিয়ে দিয়েছে। আমার ভাইরা, সুতরাং কোরআনের সামনে যারা কোনো চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াইতে দেয় নাই, তারা আমার নবীর উম্মতের উলামা। তরুণ প্রজন্মকে শিখিয়ে দেওয়া হয়েছে এই আলেমগুলা ব্যাকওয়ার্ড কোনো কিছু বুঝে না। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর কাছে যাবে, রাসূলের কাছে যাবে, অতঃপর রাসূলের সান্নিধ্যে থেকে যারা আলেম হয়েছে সেই আলেমদের দরবারে যাবে। আপনি শিখিয়ে দিয়েছেন আলেমদের দরবারে যেতে হয় না। আমি ওষুধের দোকান খুলে দিয়েছি। আমাদের খতিব সাহেব কার জন্য হার্টের ওষুধ আনতে গেছে, তা আমি বলতেছি ওষুধের দোকান খুলে দিছি, হার্টের ওষুধ আছে ওখানে, একটা তুললে না নিবে প্যারাসিটামল না নিয়ে ফেলতেছে, ফ্লাজিল পর্যন্ত ঠিক আছে, হার্টের ওষুধ যখন বের করতে বলছি আর পারে না। কার জন্য অপেক্ষা? ডাক্তারও না, ফার্মাসিস্ট। বুঝতে পেরেছেন? ফার্মাসিস্ট বাদে যেই জাতি ওষুধ বের করতে পারে না, সেই জাতি উস্তাদ বাদে কোরআন হাদিস বুঝতে চায়। স্যার এগুলার জন্য দলিল লাগে না, কমন সেন্স থাকলে হয়। স্যারকে অনুরোধ করব, আমরা তো আর আপনার মতো অত বড় হইতে পারবো না, বা নিচে যারা আছে তাদের মতো হইতে পারবো না। ব্রিগেডিয়ার হওয়ার জন্য স্যার 10-20টা কিতাব দিয়েন, পরে মুখস্থ করে নিব যদি করে দেন আর কি। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, হযরতে আবু বকর সিদ্দিকের জমানা, যুদ্ধ হচ্ছে, মুসলমানদের এক্সপানশন হচ্ছে, সাহাবায়ে কেরামের মধ্যে অনেক হাফেজ সাহাবী যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করছে। ফারুক আজম বলতেছেন আবু বকর সিদ্দিকের কাছে এসে যে, ইয়া খলিফাতুল মুসলিমিন, সাহাবায়ে কেরাম যেহেতু শহীদ হয়ে যান, হুফাজ হাফেজ সাহাবী যেহেতু শহীদ হয়ে যাচ্ছে, আমাদের মনে হয় উচিত কোরআনে পাকের কি করা? একত্রিতকরণ করা। এই প্রশ্ন শোনার পরে হযরত আবু বকর সিদ্দিক বললেন, ভাই ওমর, কাইফা আফআলু শাইআন মা লাম ইয়াফআলহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কাজ আমি কি করে করব যেই কাজ আমার নবী করেন নাই? এটা তো কমন জিনিস, প্রশ্ন আসাটা স্বাভাবিক। আমার ফারুক আজম বললেন, খলিফাতুল মুসলিমিন, কাজটা নবী করেন নাই ঠিক, হুয়া ওয়াল্লাহি খাইর, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, এখানে মুসলিম উম্মার
মঙ্গল জড়িত আছে। আপনারা বুঝতে পেরেছেন? নবী করেন নাই, কোনো আসল নাই, নবী করেন নাই, কিন্তু সেখানে মুসলিম উম্মার মঙ্গল জড়িত। তাইলে বোঝা যাচ্ছে বেদাত বলতে যদি পরিত্যাজ্য হতো তো ফারুক আজম কিভাবে বললেন যে নবী করেন নাই কিন্তু মুসলিম উম্মার মঙ্গল জড়িত? সম্মানিত ভাইরা, তরুণ প্রজন্ম যখন মাল দৌলত পেয়ে জমানার মধ্যে দ্বীনের গ্রিপ লুজ হতে শুরু করেছে, তরুণ প্রজন্মের অন্তরে এশকে রাসূলের প্রদীপ নিবু নিবু, সেই সময়ে মুসলিম উম্মাহ তরুণ প্রজন্মের অন্তরে এশকে রাসূলের চেরাগ জ্বালানোর জন্য ঈদে মিলাদুন নবীর গোড়াপত্তন করে। যদিও মাহফিল নতুন, উদ্দেশ্য পুরানো। উদ্দেশ্য কি? আমার নবীর এশক মোহাব্বত, যেটা আপনার অন্তরের ঈমানের প্যারামিটার। উদ্দেশ্য মোহাব্বতের রাসূল। কি করে করব? শরীয়ত যতটা পদ্ধতি অ্যালাউ করে ততটা পদ্ধতিতে করব। আপনারা বুঝতে পেরেছেন? মিলাদুন নবী একটা প্রোগ্রামের নাম। উদ্দেশ্য কি? উদ্দেশ্য তরুণ প্রজন্মের অন্তরে নবীর মোহাব্বত জাগানো, তরুণ প্রজন্মকে দ্বীন শিখানো, তরুণ প্রজন্মের সাথে নবীর সিরতের সাথে পরিচয় ঘটানো। কেন? কারণ সময় পরিবর্তন হয়েছে, তালিমাতে দ্বীন কমে কমে আসতেছে। তো যেহেতু কমে কমে আসতেছে, উম্মতে মুসলিমা একটা প্রোগ্রামের গোড়াপত্তন করলেন। কেন? ওই ফারুক আজমের ভাষায় বলতেছি, হুয়া ওয়াল্লাহি খাইর। এখানে উম্মতের ভালাই জড়িত, মঙ্গল জড়িত। উম্মত সিরত শিখতে পারবে, নবীর মিলাদ শিখতে পারবে। যেখানে সিরত শিখানো হয়, নবীর মিলাদ শিখানো হয়, তরুণ প্রজন্মকে কাঁদানো হয়। এই মাহফিলের কথা আমার নবী বলেছেন যে সবাই পথভ্রষ্ট। আপনারা বুঝতে পেরেছেন? এখানে এটা আমি এতটুকুন পর্যন্ত রাখি, সময় যেহেতু আর সামান্য বাকি। তাহলে এই ঘটনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনিটের মধ্যে ওনার সিনা খুলে দিয়েছেন আল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ফারুক, হায় হায় হায়, যেটার কারণে আল্লাহ তোমার সিনা খুলে দিয়েছে সেটার কারণে আল্লাহ আমার সিনাও খুলে দিয়েছে। তাহলে বদ্ধ হৃদয় দিয়ে খায়ের বোঝা যায় না, খায়ের বোঝার জন্য খোলা হৃদয় লাগে। সুফিয়ায়ে কেরাম এটাকে কাবদুল কালব আর বাস্তুল কালব বলে। একটা হচ্ছে অন্তর খুলে যাওয়া, যেটাকে শারহুস সদর বলে, আর একটা হচ্ছে বন্ধ হয়ে যাওয়া, যেটাকে কবজুল কলব বলে। যখন কারো সিনা খুলে দেয়, সেই সিনার ভিতরে আল্লাহ নূর দান করে, সেই নূর দিয়ে সে পুরা পৃথিবীতে চষে বেড়ায়। সাধারণ শ্রেণীর অন্তরে ইশক মোহাব্বতের চেরাগ জ্বালাতে থাকে। এটার জন্য সিনা খুলতে হয়। যার সিনার ভিতরে নূর থাকে, তার শাকল সুরতের মধ্যে ছট ছট করে সেই নূর বিচ্ছুরিত হয়। সুবহানাল্লাহ বলেন। একটু দরুদ শরীফ পড়ি। সলাতুনিয়া তারা দুইজন মিলে হযরতে যায়েদ বিন সাবেত, যিনি এই প্রজেক্টে ইতোপূর্বে ওহির প্রজেক্টের মাস্টার ছিলেন, হযরত যায়েদ বিন সাবেত, দুইজনে মিলে ওনার কাছে গেলেন। উনি একই উত্তর দিলেন। উনি বলতেছেন, ওয়াল্লাহি, যদি আপনি আমাকে একটা পাহাড় তুলে এখান থেকে ওখানে নিয়ে যেতে বলতেন, আমার কাছে ইজি লাগতো। আপনি এমন একটা কথা বলতেছেন যেই কাজ আমার নবী করে নাই। দেখছেন সাহাবায়ে কেরামের তাকওয়া পরহেজগারির লেভেল। এটা দেখে হযরতে আবু বকর সিদ্দিক বলছেন ভাই, হুয়া ওয়াল্লাহি খাইর, নবী করেন নাই ঠিক, কিন্তু এটাতে উম্মতের মঙ্গল জড়িত। স্যার, যেই মাযহাবের কথা ইশারা করে আমি বিশ্বাস করতে চাই, আপনি মাযহাবের দিকে ইঙ্গিত করেন নাই। আল্লাহ করুক আপনি এটা বলেন। কিন্তু কেউ যদি মনে করে মাযহাব আমার নবীর পরে সাহাবী, তাবেঈ, তাবেউত তাবেঈ, মাযহাব চারটা ছিল না। এক এক উলামাকে এক এক এলাকার লোক অনুসরণ করতেন। মদিনা শরীফের মধ্যে উলামা, সিরিয়ার মধ্যে উলামা, দামেস্কের মধ্যে উলামা, মিশরের মধ্যে উলামা। কারণ আপনারা যখন আটকে যান, কার কাছে যান? হুজুর
বিতির কিভাবে পড়বো আমাকে জিজ্ঞেস করেছেন না হাশমি সাহেবকে জিজ্ঞেস করেছেন? হাশমি সাহেব হুজুর উত্তর দিয়েছেন। তো উম্মত 100 মুফতি হলে 100 জন 100টা মাযহাব হয়ে গেছে। আল্লাহর নবীর এই দিনকে প্রটেক্ট করার জন্য এটা আমার নবীর জিন্দা মুজিজা। কুল কায়নাতের ইমামকে 4 জন ইমামের মধ্যে আল্লাহর নবী আল্লাহ ঐক্যবদ্ধ করে দিয়েছে। ইমামে আজম, ইমাম মালিক, শাফেঈ, হাম্বলি। শাফেঈ কে? আমার ইমামে আজমের নাতি ছাত্র। ইমামে আজমের ছাত্র, ছাত্রের ছাত্র হচ্ছে ইমাম শাফেঈ। হাম্বলি কে? আমার ইমামে আজমের পতি ছাত্র। ইনারা সবাই এক সমুদ্রের পানি, মানহাজ ভিন্ন। এই 4 জনের উপর গত 1100, 1200, 1300 বছরে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়েছে। এই ঐক্যবদ্ধতার মধ্যে এটা আমার আল্লাহর খাস দয়া। হুয়া ওয়াল্লাহি খাইর। এটার মধ্যে উম্মতের মঙ্গল নিহিত ছিল। পরবর্তীতে এত বুজুর্গ বুজুর্গ ইমাম যারা ইচ্ছে করলে মাযহাব করতে পারতেন। সুলতানুল উলামা ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম মাযহাব করতে পারতেন, ইবনে হাজার আসকালানি করতে পারতেন, বদরুদ্দিন আইনি করতে পারতেন, ইবনে হুম্মাম করতে পারতেন, জলিলুল কদর উলামা সবাই এই 4 জনের কাছে গিয়ে হাত জোর করে দিয়েছে। উম্মত ঐক্যবদ্ধ হয়েছে। হুয়া ওয়াল্লাহি যায়েদ বিন সাবিত আল্লাহ ওনার সিনা খুলে দিয়েছেন। উনিও বলেছেন হুয়া ওয়াল্লাহি খায়র। অতঃপর কোরআনে পাকের যেই একত্রিতকরণ যেটা উসমানে গনির জামানায় ফাইনাল হয়েছে, সেই কাজ আমার নবী করেন। আমার নবী রুকুতে সুবহানা রাব্বিয়াল আযীম বলে উঠেছেন, সামি আল্লাহু লিমান আমিন। এক সাহাবী বললেন হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান। সালাম ফিরানোর পরে আমার নবী জিজ্ঞেস করেছেন এটা কে করেছে? সাহাবী নার্ভাস হয়ে গেছে। হায় হায়, ইতস্তত কণ্ঠে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি গরিব করেছি। আমার নবী বলছেন এটা ফেরেশতারা দৌড়াদৌড়ি করতেছে তোমার এই সওয়াব লিখার জন্য। সাহাবী বোঝা দরকার ছিল আমার নবী যা শিখিয়েছেন তার বাইরে না করতে। বলেন তো সাহাবী বেদাত করেছে কিনা? বেদাত হয়েছে, কিন্তু এই বেদাত কোনটা না যেটা স্যার বুঝেছেন সেটা না। এই বেদাত কোনটা যেটা দুনিয়ার উলামা কেরাম বুঝেছেন? এটা হুয়া ওয়াল্লাহি খাইর। এখানে উম্মতের খায়র রয়েছে। হযরতে যাই হোক অন্যদিকে না যায়, সময় খুব সংক্ষিপ্ত। এর পরবর্তীতে যা হওয়ার তাই হয়েছে। কোরআনে পাক একত্রিতকরণ হয়েছে। ফারুক আজমের জমানায় আমার নবী তারাবি পড়েছেন। দেখেছেন আমার নবী দাঁড়ালে সবাই দাঁড়িয়ে যায়। এটা আবার ফরজ হয়ে গেলে উম্মত সারাদিন রোজা রেখে তারাবি পড়া ডিফিকাল্ট হয়ে যাবে। আমার নবী ঘরে পড়া শুরু করলেন। ফারুক আজম আমার নবীর জামানা খতম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা খতম, ফারুক আজমের জামানা শুরু। দেখেছেন মসজিদে নববীর মধ্যে ছড়ানো ছিটানো তারাবি হচ্ছে। হযরতে ফারুক আজম উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পেছনে সাহাবায়ে কেরামকে দাঁড় করিয়ে জামাত প্রতিষ্ঠা করলেন, যেই জামাতে আজকেও আপনারা নামাজ পড়েন। এটা শুধু বাংলাদেশে পড়ে। ফারুক আজমের কাজ, যেহেতু কাজ ফারুক আজমের, আমার আল্লাহ কবুল করেছেন। কুল কায়নাতের গ্রামে গঞ্জে, বাঁশখালী বলেন, উজবেকিস্তানের গ্রাম বলেন, যেতে 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 জ্যামাইকা ক্যারিবিয়ান কান্ট্রির গ্রাম বলেন, ওখান থেকে যেতে যেতে ইথিওপিয়া চলে যান। আপনারা যেভাবে তারাবি পড়েন, কুল কায়নাতের মসজিদে তারাবির নামাজ আসলে সাজিয়ে গুজিয়ে ইফতার করে মসজিদের দিকে দলে দলে মানুষ যোগদান করে তারাবি পড়ার জন্য। শুরু কে করেছেন? এই কাজের অফিসিয়াল শুরু করেছেন ফারুক আজম। এবং হযরতে ফারুক আজম এটা প্রতিষ্ঠিত করার পর বলেছেন, যখন একদিন বের হলেন দেখলেন লোকজন তারাবি পড়ছে, উনি খুশিতে বলেছেন কত দারুণ বেদাত হচ্ছে। স্যার ফারুক আজম বলতেছেন কত দারুণ বেদাত হচ্ছে। আমি আপনাকে অনুরোধ করব স্যার
এটাকে ইন্টেলেকচুয়াল ডিসঅনেস্টি বলে, একাডেমিক ডিসঅনেস্টি বলে। এক পার্ট একটা জিনিস বুঝে এক পার্ট কথা বলা, প্রি কনসেপটিভ হওয়া। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, যারা যেখান থেকে বসে দেখছেন, আমিও আল্লাহ আল্লাহ রসুল হাজের ও নাজের জেনে বলছি, আমি ভুল হলে আল্লাহ আমাকে হেদায়েত করুক। কিন্তু আপনাদেরকে বলছি, মাথা খালি করে শুনতে হবে। মাথা আগ থেকে যদি ভরে রাখেন, আমার পানি দেওয়ার জায়গা থাকবে না। প্রি কনসেপটিভ না হয়ে মাথা খালি করে প্রত্যেক দলিল, আপনি কুল্লু বেদাতিন দালালা, এটা আপনাদের দলিল, সেটা আমি কুল্লুম কুলা বলেছি। যেভাবে আমি দলিলগুলা কুল্লুম কুলা বলছি, আপনিও আমাদের দলিলগুলা কুল্লুম কুলা বলেন। এখানে আপনার দলিল আমার দলিল আমি বুঝার জন্য বলছি, আপনার আমার কোনো কথা নাই, সব দলিল এক। বিনয়ের সাথে অনুরোধ হচ্ছে, খোলা মনে আল্লাহর দরবারে হেদায়েত কামনা করে উলামায়ে উম্মতের সাথে নিসবত রেখে কোরআন ও হাদিসের পথে হাঁটেন। দুনিয়াতেও সম্মানিত হবেন, আখিরাতেও সম্মানিত হবেন। হযরতে ফারুক আজম বলছে, কত সুন্দর বেদাত হচ্ছে, কত। এটা আপনি বলবেন এগুলা তো বুখারীর রিওয়ায়াত না। আমি তো স্যার অত বড় মুহাদ্দিসও না, জ্ঞানী গুণীও না। আমি এমনিতে আমার উস্তাদদের মুখে শুনেছি। আজকেও আসার আগে একটু চেক করেছি, এই হাদিস বুখারী শরীফেও আছে, বুখারী শরীফেও আছে। বুখারী শরীফ ছাড়াও অসংখ্য কিতাবের মধ্যে আছে। উম্মতে মুসলিমা গ্রহণ করেছেন। আমাদের ভাইয়েরা এখন অস্ত্র ফারুক আজমের দিকেও তুলেছে। ফারুক আজমও শুদ্ধ ছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত ভাইরা, অতঃপর উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর জামানায় আজান হতো, আমার নবীর জামানায় আজান হতো। এক আজান, খুতবার আগের যে আজান সেটা হইতো। যখন দেখছে মুসল্লি বেড়ে যাচ্ছে, কনটেক্সট পরিবর্তন হয়েছে, সময় পরিবর্তন হয়েছে, ডিমান্ড হচ্ছে, উসমানে গনি আজ খুতবার আগে আরেকটা আজান বৃদ্ধি করলো, আজানে সানি বৃদ্ধি করলো। কে বৃদ্ধি করেছে? উসমানে গনি। নবীর জামানায় ছিল? ছিল না। কিসের ভিত্তিতে করেছে? হুয়া ওয়াল্লাহি খাইর। এটার মধ্যে উম্মতের ভালাই নির্ধারিত। কিসের উপর ভিত্তি করে করেছে? আমার নবীর হাদিসের উপরে। আমরা যে বলছি বেদাত দুই প্রকার, এটা নবীর হাদিসের উপরে। মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে আমার নবী, আপনি ইবনু মাজাহ তিরমিজির রিওয়ায়াত দেখেছেন, মুসলিম শরীফের রিওয়ায়াত একবার দেখবেন না? তাও উলামায়ে কেরাম বলেছেন মুসলিম শরীফে আছে। আমরা আসার আগে আমাদের লাইব্রেরিতে ঢুকে মুসলিম শরীফের মধ্যে দেখলাম হাদিস আছে, কিন্তু আমরা তো এগুলা জানি না, পণ্ডিত না। পণ্ডিতরা বলেছে বিদায় আমরা দেখেছি। আমার নবী বলেছেন, মান সান্না সুন্নাতান ফিল ইসলাম ফাহুয়া ফালাহু আজরুন ফালাহু আজরুহা ওয়া আজরুন মান আমিলা বিহা ওয়া মান সান্না সুন্নাতান সাইয়্যিআতান ফালাহু উযরুহা ওয়া উযরুন মান আমিলা বিহা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ইরশাদ করেছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান, যেই ব্যক্তি ধর্মের মধ্যে নতুন একটা কাজ উদ্ভব করলো, আবিষ্কার করলো, কিন্তু সেটা ভালো কাজ, সুন্নাতান হাসানাতান, ভালো কাজ, ভালো কাজ হওয়ার কারণে এটার প্রতিদান পাবে। কিয়ামত পর্যন্ত যারা এটা আমল করবে তাদের থেকেও একটা হিস্সা ওই ব্যক্তির মধ্যে যাবে। ওয়ামান সান্না সুন্নাতান সাইয়্যিআতান, যারা সুন্নতে সাইয়্যিআ কাজ একটা উদ্ভাবন করেছে কিন্তু কাজটা ভালো না, তারা এটার গুনাহ পাবে। কিয়ামত পর্যন্ত যারা এই কাজ করবে তাদের গুনাহ যাবে, তাদের গুনাহ যাবে। তাইলে আমার নবী একটাকে বলেছে সুন্নতে হাসানা, একটাকে বলেছে সুন্নতে সাইয়্যিআ। দুইটাই নতুন কাজ, একটা ভালো একটা মন্দ। ভালো যেটা সেটা যিনি করেছেন সওয়াব পাবেন। কিয়ামত পর্যন্ত যারা এই কাজটা করবে তাদের সওয়াবও যাবে। যেটা খারাপ কাজ যিনি করেছেন ভুগবেন, সাফারিং করবেন। আর যারা কিয়ামত পর্যন্ত করবে তাদের গুনাহর হিস্সা একটা একটা করে যাবে। এটার উপর ভিত্তি করে হযরতে ইমাম শাফিঈ উনি বলছেন বেদাত দুই প্রকার,
বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যিআ। এই যে হাদিস শরীফটা পড়েছি, যেই হাদিস শরীফটা পড়েছি, এই হাদিসের আলোকে একটা লিস্ট দেই আপনাদেরকে। এই হাদিসের আলোকে উম্মতে মুসলিমার প্রায় মুহাদ্দিস বেদাতকে দুই ভাগে ভাগ করেছে। বেদাতকে দুই ভাগে ভাগ করা বাদে আপনার কোনো উপায়ন্তর নাই। উলামায়ে কেরাম কেউ কেউ, বরং কেউ কেউ না, বেশিরভাগ বেদাতকে 5 ভাগে ভাগ করেছে। কয় ভাগে? সেটা আমরা একটু পরে আসি। কিছু বেদাত ওয়াজিব, করতেই হবে, কিছু বেদাত করতেই হবে। যেমন ব্যাকরণ, আরবি ব্যাকরণ, আরবি ব্যাকরণ জানতেই হবে। না জানলে কোরআন বুঝবেন না, কোরআন না বুঝলে শরীয়ত পালন করতে পারবেন না। তো শরীয়ত পালন করতে না পারলে গুনাহগার হবেন, জাহান্নামে যাবেন। সেই কারণে ব্যাকরণ শিখা ওয়াজিব। তাহলে ব্যাকরণ তো আমার নবী সাহাবায়ে কেরামকে শিখান, নিজেও ব্যাকরণ লেখেন নাই। সেই কারণে এটাকে কি বলেছে? বেদাতে ওয়াজিবা বলেছে। আসেন, ফাতহুল বারির মধ্যে ইবনে হাজার আসকালানি করেছেন, ইহয়া উলুমিদ্দিনের মধ্যে ইমাম গাজালি করেছেন, মিনহাজুস সুন্নাহর মধ্যে ইবনে তাইমিয়া করেছেন, আল ইতিসামের মধ্যে ইমাম শাফিঈ করেছেন, তাহজিবুল আসমা ওয়াল লুগাত ইমাম নববী করেছেন, কাওয়াইদুল আহকাম ফি মাসালিহিল আনাম ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম করেছেন, শারহুল মাওয়াত্তার মধ্যে ইমাম জারকানি করেছেন, জামিউল উলুম আল হিকামের মধ্যে ইবনু রাজব হাম্বলি করেছেন, ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে ইবনু হাজার মাক্কি করেছেন, এবং জামিউল উসুলের মধ্যে আল্লামা ইবনে আসির করেছেন, মিসবাহুজ জুজাজা হাশিয়াত ইবনে মাজার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি করেছেন, রদ্দুল মুখতার যেটা দুররুল মুখতারের সারা আল্লামা শামি করেছেন, মিরকাত শারহে মিশকাতের মধ্যে মুল্লা আলী কারি করেছেন, মাদারিজুন নবুওয়াতের মধ্যে আব্দুল শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী করেছেন, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী করেছেন। আমি তো এখনো আটার মধ্যে লবণের ছিটা দিছি, আটার মধ্যে লবণের ছিটা দিয়েছি। আবার মনে করবেন না কিতাব একটা দেখে এটা আমি লিস্টি করে ফেলেছি, সেরকম না। এগুলা কিতাব চেক টেক করে আসছি। আমরা গরিব শরীফ মানুষ, ছাত্র টাত্র আছে, এরা আমাদের চেয়ে লেখাপড়া ভালো জানে। এদেরকে বললে এরা আরো সুন্দর করে পড়তে পারতো। আমি গরিব তো মূর্খ সূর্খ হওয়ার কারণে এত ভালো করে পড়া সম্ভব হয় না। আমাদের ছাত্ররা অনেক এক্সপার্ট, আপনারা এদেরকে চিনে রাখেন, ভাইরাল বক্তা ফক্তা, এদের চেয়ে লাখো কোটি গুণ ভালো। আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন উম্মতে মুসলিমাকে, আমাদের এই ছাত্র যেগুলা জাতিকে পরবর্তীতে রাস্তা দেখাবেন, ইলম হিকমতের মধ্যে আল্লাহ যেন তাদের সিনার ভিতরে জোয়ার সৃষ্টি করেন। সবাই আমিন বলেন ইনশাআল্লাহ। এরা আমাদের চেয়ে কিতাবপত্র ভালো বুঝতে পারে, আমাদের কাছে টুকটাক আছে, আমরা একটু দেখে টেকে নেই জিনিসপত্রগুলা জায়গা মতো ফিট আছে কিনা। তাইলে ইমাম শাফিঈ বলেছেন, ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম উনি এই কথা ইবনে হাজার হাইসামি বলছেন। আমি এটা বলেই শেষ করে দিচ্ছি, আর 5 মিনিট আছে আমার কাছে। বেদাত যেটা আমার নবীর জমানায় ছিল না, সেটা কয় প্রকার? 5 প্রকার। কি কি? উজুব, মানে কিছু বেদাত বেদাতে ওয়াজিবা, কিছু নুদুব মুস্তাহাব্বা, কিছু মুবাহ। এভাবে উম্মতে মুসলিমার উলামায়ে কেরাম বেদাতকে 5 ভাগে ভাগ করেছেন, কিন্তু 2 ভাগে সমস্ত উলামা ভাগ করেছেন, ইবনে তাইমিয়াও করেছেন। কারণ বেদাত ভাগ করা বাদে আপনার হাতে অন্য কোনো অপশন নাই। তাইলে আবার আমি আর কথা না বাড়াই, মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাই, মোল্লা আলী কারি এবং ইমাম নববী, ইমাম নববী ওনার তাহজিবুল আসমা ওয়াল লুগাত এটার ভিতরে বলতেছেন, আল বিদআতু ফি শারঈ ওয়া ইহদাস মা লাম ইয়াকুন ফি আহদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেদাত হচ্ছে শরঈ বেদাত, এমন কাজ যেটা আমার নবীর যুগে ছিল না। ওয়াহিয়া মুনকাসিমাতুন ইলা হাসানাতিন ওয়া কাবিহাতিন। এটা বেদাতে হাসানা এবং বেদাতে সাইয়্যা 2 প্রকারে ভাগ। কোনটা? যেটা নবীর যুগে ছিল না, সেটা নতুন কাজ, কিন্তু এই বেদাতটা 2 ভাগে বিভক্ত, একটা হাসানা, একটা সাইয়্যা। ওয়াকালা শেখ ইজ্জুদ্দিন বিন আব্দুস সালাম ফিল কাওয়াইদ আল বিদআতু মুনকাসিমাতুন ইলা ওয়াজিবাতিন ওয়া মুহাররামা মানদুবা মাকরুহা মুবাহা। উনি বলছেন, ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম
ওনার কিতাব কাওয়ায়েদের মধ্যে বেদাতকে 5 ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে ওয়াজিবা, একটা কি ওয়াজিবা, যেমন গ্রামার না পড়ে কোনো রেহাই নাই। এরপরে আরেকটা হচ্ছে মুহাররামা, এমন বেদাত যেটা হারাম, কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, কোনো দলিল নাই, কেউ না বললে কাফের বলে, এগুলা মুহাররামা, পরিত্যাজ্য। এরপরে মানদুবা, মানদুবা মানে মুস্তাহাব, ঈদে মিলাদুন নবী মুস্তাহাব, আপনারা বুঝতে পেরেছেন। শবে বরাত মুস্তাহাব, অনেকে সুন্নাহ বলেছেন, যেহেতু আমার নবী করেছেন বলে স্বীকৃতি আছে। এবারে মাকরুহা, কিছু বেদাত মাকরুহ, কিছু বেদাত মুবাহ, মসজিদ সুন্দর করা মুবাহ, কিন্তু সেটা যদি কম্পিটিশনের জন্য হয় হারাম। আপনারা বুঝতে পেরেছেন। নতুন কাজ, কিন্তু সকল নতুন কাজ হওয়ার জন্য পরিত্যাজ্য নহে, পরিত্যাজ্য নহে। তাহলে লুব্বে লুবাব, মূল কথা হচ্ছে যেটা আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, যে উম্মতে মুসলিমার মসজিদের মধ্যে, সমাজের মধ্যে ফিতনা তৈরি করার জন্য, উম্মতে মুসলিমার মধ্যে দ্বিমত তৈরি করার জন্য, ঐক্য নষ্ট করার জন্য আমরা দুইটা শব্দ ব্যবহার করি, একটা শিরক, একটা বিদআ, একটা শিরক, একটা বিদআ। শিরক এবং বেদাতের মধ্যে আমাদের উলামায়ে কেরাম, কবি ঘরানার উলামায়ে কেরাম আছেন, আহলে সুন্নাহ ওয়াল জামাতের ঘরানার উলামায়ে কেরাম আছেন, কেউ একটু কনজারভেটিভ, কেউ একটু উদার, এগুলো এলমি ইখতিলাফ, এগুলো এলমি ইখতিলাফ, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের ভাইয়েরা নতুন এক প্রজন্ম, বর্তমান সমাজে সবকিছু শিরক, সবকিছু শিরক। এখন আপনি যখন শিরক বলবেন ছোট ছোট কাজগুলোর মধ্যে, যেমন শবে বরাত, গত 700, 800, 900, 1000 বছর ধরে উম্মতে মুসলিমার সমাজে পালিত হচ্ছে। কোথায় পালিত হয়? বাংলাদেশে, ইন্ডিয়াতে, পাকিস্তানে, হাইতি আছে না, হাইতির গ্রামেও হয়, শহরের কথা বলতেছি না, গ্রামে। ইথিওপিয়া আছে না, ইথিওপিয়ার গ্রামেও হয়, জুজরুল কমরের গ্রামেও হয়। এখান থেকে আস্তে আস্তে ক্যারিবিয়ান কান্ট্রি, সুরিনামের মধ্যে যদি যান, এই ক্যারিবিয়ান কান্ট্রি আমেরিকার আশেপাশে গ্রামের মধ্যেও শবে বরাত। আমি কিছুদিন আগে, 2-3 বছর আগে, আফ্রিকান ক্যারিবিয়ান কান্ট্রি, এটার নাম কি, জ্যামাইকা, জ্যামাইকার মধ্যে আমাদের বাইরা শিরকের বেদাতের ফতোয়া লাগাই দিছে। সেখানেও ওদের মসজিদ অনেক সুন্দর, ওদের মসজিদ অনেক সুন্দর, আর আমাদেরটা কোন রকম টেলাটুলা দিয়ে চলতেছে, টাকা পয়সা, গরিব মিসকিন। আমাকে ডেকে নিছে জুমা পড়ানোর জন্য, বুঝতে পেরেছেন? হুজুর ঈদে মিলাদুন নবী হবে, আপনি আসবেন। যেই ভদ্রলোক আমাকে ইনভাইট করেছেন, উনি সাতক্ষীরার লোক, উনি বলে ছাত্র অবস্থায় জ্যামাইকা চলে গেছেন, উনি জ্যামাইকান প্রেসিডেন্টের অ্যাডভাইজার ছিলেন, সেই হিসাবে তারা আমাকে পুলিশি প্রহরায় একেবারে পরিপূর্ণ ভিআইপি স্কট দিয়ে নিয়ে গেছে। কোথায়? ঈদে মিলাদুন নবীর জন্য, ঈদে মিলাদুন নবীর জন্য। কিন্তু ছোট, আমি আপনাদেরকে বলছি, উম্মতে মুসলিমা পালন করছে, চতুর্দিকে পালিত হচ্ছে। হুয়া ওয়াল্লাহি খায়র। আজহার বিশ্ববিদ্যালয়, ইয়েমেন, সিরিয়া, যেখানে যান পালিত হয়। শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, সমস্ত কিছু। তো এখন এই বেদাত বলে সমাজের মধ্যে ফারাক সৃষ্টি করে, কিছুদিনের মধ্যে 5 থেকে 10 বছরের মধ্যে গড়ে গড়ে মারামারি লাগবে, বায়ে বায়ে। আপনি বলবেন শবে বরাত, সে বলবে শবে বরাত বেদাত, শিরক। অথচ 3 দিন আগেও কেউ বলার ছিল না, যখন এলমের জমানা ছিল। আমাদের চোখে দেখতে দেখতে হাশিমি সাহেবদের গ্রুপ দুনিয়া থেকে যাওয়ার সাথে সাথে এই ফিতনা শুরু হয়ে গেছে। মাদ্রাসার মধ্যে পড়ানির লোক নাই, মাদ্রাসার মধ্যে পড়ানির লোক নাই, রমরমা অবস্থা। কিছুদিন আগে একটা জায়গায় ঢাকায় এখনো পর্যন্ত রেসিডেন্সিয়াল এরিয়া গড়ে উঠতেছে। আমরা গেছি প্রতিষ্ঠানের জন্য, বিল্ডিং জায়গা দেখব, উনি আমাকে বলতেছেন, হুজুর এই 7 তলা ভবন আমাদের ভাইদের। 7 তলা ভবন মানে আপনি যেখানে জায়গার নিয়ত করেছেন সেখানে ভাইদের 7 তলা ভবন আছে। অদ্ভুত বিষয়, টাকা টাকা টাকা, সাথে এই ফিতনা। মসজিদগুলো দখল হয়ে যাচ্ছে,
আপনারা বুঝতে পেরেছেন? এটা কোনো জাতির জন্য কোনোভাবেই মঙ্গলজনক নয়। স্যারকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, এবং আমাদের সকল ভাই ব্রাদার যারা যেখানে বসে দেখছেন, আমরা বিষয়গুলো একাডেমিকলি আলোচনা করেছি যেন কিছুটা হলেও বুঝের উদ্রেক হয়। বেদাত সম্পর্কিত আলোচনার আজকে আমরা যেটা বলেছি সেটা 100 ভাগের 10 ভাগ হয়েছে, কিন্তু এতটুকুনের মধ্যে একটা কনসেপচুয়াল ক্লারিটি হওয়া দরকার কনটেক্সটের সাথে, যেহেতু মোটামুটি কিছু টেক্সট আপনাদেরকে বলেছি। আমি বলবো এই সমস্ত শব্দগুলা বলে জাতিকে দ্বিখণ্ডিত করিয়েন না, জাতির মধ্যে বিভাজন তৈরি করিয়েন না, জাতির মধ্যে উগ্রতা মাথা ছাড়া দিতে, এই উগ্রতা যদি মাথা ছাড়া দিয়ে উঠে, পৃথিবী চায় আপনার জাতি উগ্র হোক, পৃথিবী চায় আপনার জাতি ধ্বংসযজ্ঞে ধ্বংসলীলায় ইনভলভ হোক, সেটা পৃথিবীর একটা চাওয়া পাওয়া। সুতরাং আমরা বলবো তরিকত তাসাব্বুফ জাতিকে একীভূত করেছে, তরিকত তাসাব্বুফ পিসফুল কোএক্সিস্টেন্স, শান্তিপূর্ণ সহাবস্থানকে তাসাউফ ও তরিকত শিক্ষা দিয়ে জাতির মধ্যে প্রতিষ্ঠা করেছে। তাসাউফ ও তরিকত জাতিকে মহব্বতের রাস্তা দেখিয়েছে, তরিকত তাসাব্বুফ ছেলেদেরকে শৃঙ্খলাবদ্ধ করেছে, তরিকত তাসাব্বুফ জাতির সিনা থেকে, তরুণ প্রজন্মের সিনা থেকে উগ্রতাকে খতম করে তাদের সিনার ভিতরে আল্লাহর মহব্বত এশকে রসুলের নূর দিয়ে আলোকিত করেছে। আপনি সেই তরিকত তাসাউফকে যদি বেদাত বলেন, 100 বছর পিছনে যদি যান, তরিকত তাসাউফ বাদে এখানে আর কোনো কিছু নাই। দল যেগুলা গঠিত হয়েছে সেই দলগুলো 1940-50-এর আগে পৃথিবীর মধ্যে কোনো দলের কোনো অস্তিত্ব ছিল না। 1940-এর আগ পর্যন্ত 5 বছর 10 বছর ইদার উদার হইতে পারে, এর আগ পর্যন্ত যত ইসলামী দল, কোন দলের কোনো অস্তিত্ব ছিল না। ছিল কি? ছিল খানেকা, শাহজালাল ইয়ামানির খানেকা, হযরতে নাসিরউদ্দিন সিপাহসালারের খানেকা, শাহপরানের খানেকা, শাহ আমানতের খানেকা। আপনি পিছন দিক থেকে চলে গেলে বদর শাহ বদরের খানেকা, মখদুম শাহর খানেকা, হযরতে খানজাহান আলীর খানেকা, হযরতে আরো যদি পরের জমানায়, একদম পরের জমানায় আসি, তাহলে খাজা এনায়েতপুরীর খানেকা, আটরশির খানেকা, অনেকের গানা জ্বলবে, বুঝতে পেরেছেন? হযরতে খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির খানেকা। এই খানেকা গুলার মাধ্যমে জাতির মধ্যে দিন প্রচারিত হয়েছে, দিন প্রসারিত হয়েছে। কোনো মসজিদে হাঙ্গামা হয় নাই, কোনো কারো হাতে কখনো লাঠি উঠে নাই, কোনো হিন্দু ভাইয়ের গায়ে কখনো থুতু নিক্ষেপ হয় নাই, কোনো হিন্দু ভাইয়ের ঘর কখনো জ্বালানো হয় নাই। আমরা কখনো হিন্দু ভাই বোনদেরকে নাম ধরে বলি নাই, বাবার বয়সী হলে চাচা বলেছি, বন্ধু হলে নাম ধরে বলেছি, কখনো পর ভাবি নাই, কারণ আমাদের সুফিরা আমাদেরকে পর ভাবাইতে শিখায় নাই। দল গঠিত হয়েছে, অতঃপর দল গঠিত হয়েছে, অতঃপর মুনাফিকি শুরু হয়েছে। একদিক থেকে আক্রমণ করতে বলে, আরেক দিক থেকে আমরা হিন্দুদের টেম্পলে গিয়ে তাদেরকে লাঠি ধরে দাঁড়াই থাকি, হিন্দুদের টেম্পলে আক্রমণ করতে দিব না। আমাদের হিন্দুদের টেম্পলে আক্রমণ করে সেটা আবার কোন মায়ের ছেলে? দাঁড়াইতে হবে না। সুফিয়ায়ে কেরামের শিক্ষা, সুফিয়ায়ে কেরামের মুতামাসসিকিনরা যেখানেই থাকে, মসজিদ যেমন নিরাপদ, মন্দিরও নিরাপদ। আমি ওয়েস্টার্ন কান্ট্রিতে আমাদের এক পার্লামেন্টারিয়ান বলেছে, তোমাদের ওখানে মাইনরিটি রাইট নাই। এটা বলার পরে আধা ঘন্টার দরজ দিয়েছি, বেটা তুমি আমারে মাইনরিটি রাইট শিখাইতে হবে। আমার মাইনরিটি রাইট আমাকে আল্লাহ শিখিয়েছেন 1400 বছর আগে মিসাকে মদিনা লেখে, আমার নবী শিখিয়েছে। তোমাকে হিউম্যান রাইট শিখিয়েছে, মাইনরিটি রাইট শিখিয়েছে ইউনাইটেড নেশন। 2 দিনে 4 দিন হয় নাই, তুমি আমারে আবার মাইনরিটি রাইট শিখাও। আমাদের মাইনরিটি যারা, তাদেরকে আমরা কখনো মাইনরিটি মনে করি? ফুটবল যখন খেলেছি, কে মুসলমানের ছেলে, কে হিন্দুর ছেলে, কে বুঝতে পেরেছে? সেটা আমাদেরকে শিখিয়েছে কারা? যারা মানবাধিকারের কথা বলে তারা। আজকেও বলতেছি, আমাদের যেহেতু তরিকত এবং তাসাব্বুফ থেকে দিন শিক্ষা করেছি, আমাদের এখানে মসজিদও নিরাপদ থাকবে, মন্দিরও
নিরাপদ থাকবে, মুসলমান বাড়িও নিরাপদ থাকবে, হিন্দু বাড়িও নিরাপদ থাকবে। আমার নবী ইরশাদ করেছেন। আমি যখন তাকে এই হাদিস বলি, চুপ হয়ে গেছে সে। আল্লাহ বেটা, 2 দিনে 4 দিন হয় নাই, আসো 1400 বছর আগে আমার নবী কি বলেছেন। আমার নবী বলেছেন, তোমার দেশে কোন নন মুসলিমের উপর যদি আক্রমণ হয়, আঘাত হয়, জুলুম হয়, মনে রাখো কিয়ামতের ময়দানে সেই নন মুসলিমের পক্ষ থেকে আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে আমি ঝগড়ায় লিপ্ত হব। আপনারা বুঝতে পেরেছেন? এই আন্দাজে আমার নবী মাইনরিটি রাইট শিখিয়েছেন। আমার নবীর দরবারে ওযুর পানি দিতেন কে? ইহুদির ছেলে। কিসের ছেলে? ইহুদির ছেলে। আমি তাকে বলছি, ইমামুল মুরসালিন নবী, you know who used to give wuzu water to my beloved prophet while Abu Bakr is there, Usman is there, the topmost senior companions are there. যখন সমস্ত সিনিয়র সাহাবী আছেন ওখানে, সেখানেও ইহুদির ছেলে ওযুর পানি দিয়েছেন। আমার নবী কখনো তাকে বলেন নাই তুমি ইহুদির ছেলে, তুমি কেন ওযুর পানি দেবে। ওযুর পানি দিত, আশা বন্ধ করেছে। আমার নবী খোঁজ করেছে, কিরে এই ছেলে কই গেল? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে খুব অসুস্থ, বাঁচা মরা। আমার নবী বলতেছেন, তোমরা আমাকে একটু বললে না। সাহাবায়ে কেরাম নিয়ে সেই ইহুদির কাছে গেল। আমার নবী তার পাশে বসলেন, তাকে বললেন, দেখো অনেকদিন ওযুর পানি দিয়েছো, তোমাকে দ্বীনের কথা বলি নাই, আজকে বলছি তুমি শুধু কালমাটা পড়ে দাও। ফানাজারা ইলা আবি, সে তার বাবার দিকে তাকিয়েছে। তার বাবা বলতেছে, আমার দিকে তাকিও না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যা বলছে সেটা মেনে নাও। এটা বলার পরে সে কালমা পড়েছে। কালমা পড়ার পরে 2-3 মিনিট বসার পরে আমার নবী ঘর থেকে বের হয়ে আসছে। এক স্টেপ বাইরে দিতে না দিতে ঘর থেকে কান্নার আওয়াজ এসেছে। আমার নবী বুঝতে পেরেছেন সেই ব্যক্তি আর দুনিয়াতে নাই। আমার নবী আল্লাহর দরবারে বলেছেন, আনকাযাহুল্লাহু বি মিনান নার, আল্লাহ তাকে আমার উসিলায় জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিয়েছে। আমার দৃষ্টিতে সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ সাহাবী এই ইহুদি ছেলে। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আর সবচেয়ে বেশি হলে 3 মিনিটের সাহাবী। কয় মিনিটের? 3 মিনিটের সাহাবী। শুধু কালমা পড়েছেন, দুনিয়া থেকে চলে গেছেন, নামাজ রোজা পড়ার নসিব হয় নাই। শুধু সাহাবী হওয়ার কারণে, আমার নবীকে দেখার কারণে, যেখানে এই সাহাবীর মর্যাদা শুরু, সেখানে হযরত আব্দুল কাদের জিলানীর মর্যাদা খতম। শুধু 3 মিনিটের সাহাবী। কেন? এটা মাকামে মুস্তাফা, এটা শানে রিসালাত, এটা আমার নবীর আজিমুল মারতাবা, জামালে মুস্তাফা, কামালে মুস্তাফা, এটা আমার নবীর সিরতে মুস্তাফা। 1 সেকেন্ড দেখার কারণে কলমা পড়ে এমন মর্যাদা দান করেছেন, যেই মর্যাদার মধ্যে আব্দুল কাদের জিলানী, যার গুড়া আব্দুল কাদের জিলানী তো ইমামে আজম যদি বলি, তো হযরতে ওই সাহাবী এই পায়ের দুলার সমান হবে। আপনারা বুঝতে পেরেছেন? এটা আমার নবীর মাকাম ও মারতাবা। ইহুদির ছেলে পানি দিয়েছে, আমার নবী বের করে দেন নাই। এটাই এই তালিম যুগ যুগ ধরে আল্লাহর ওলিরা আমাদেরকে শিখিয়েছেন। 100 বছর আগে, স্যারকে বলছি স্যার, 100 বছর আগে কারো কোনো ইতিহাস নাই আল্লাহর ওলিরা বাদ দিয়ে। আপনি সবাইকে বলছেন ছেয়ে গেছে বেদাতে বেদাতে। এখনো মানুষ দলে দলে আল্লাহর ওলিদের মাজারে গিয়ে যেই পরিমাণ রোগের শেফা আনে, এতগুলা রোগের শেফা ডাক্তাররা দিতে গেলে বাংলাদেশ সরকার বাংলাদেশ থেকে বিদায় নিতে হইতো। মোল্লাদের পানি পড়া খেয়ে যেই পরিমাণ মানুষ শেফা নসিব হয়, অতগুলা ডাক্তার আপনার দেশে নাই। কম বিশাল বেশি মাহফিল হয়। এই মাহফিলের মধ্যে তরুণ প্রজন্ম যেভাবে ডিপ্রেশন থেকে হিলিং হচ্ছে, মাহফিল বন্ধ করে দিলে ডিপ্রেশনের কারণে তরুণ প্রজন্ম যেভাবে সাফার করবে, বাংলাদেশ সরকার বাংলাদেশ থেকে বিদায় নিতে হবে, বাজেট ঘোষণা করতে পারবেন। আপনারা বুঝতে পেরেছেন? আর স্যার মাজারে মাজারে আপনি একটু খবর নিবেন, 10-12টা মাজারে খবর নিবেন, ডেইলি কত শত মানুষ আহার গ্রহণ করে। বাজেট হিমশিম খাবে, বাজেট হিমশিম খাবে। কাজেই আগামী রবিউল আউয়াল, 12 তারিখ রবিউল আউয়াল, এই রবিউল আউয়াল শরীফের মধ্যে
সরকারের প্রতি বিনয়ের সাথে অনুরোধ থাকবে যেন এই জুলুস গত বছরের পর বছর উম্মতে মুসলিমা চট্টগ্রাম শহরে, ঢাকা শহরে, আশেপাশের শহরে যেভাবে পালন করে, দয়া করে বাধার সৃষ্টি করবেন না, দয়া করে রাস্তা ছোট করে দিবেন না। কেন দিবেন না? এই ঈদে মিলাদুন্নবী আপনার লাখ মুসিবত নিয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে। সমস্যা হচ্ছে যেই পরিমাণ মানুষ হয় স্যার, তারা যদি এক জায়গায় হাঁটা শুরু করে বাধা দিতে পারবেন না। কিন্তু সুফিয়ায়ে কেরামের শিক্ষায় শিক্ষিত ব্যক্তি কোটি মানুষও যদি একসাথে হয়, ওই 26শে এপ্রিল বলেছিলাম ফিলিস্তিন পক্ষে, বলেছিলাম সেদিন লাখো মানুষ একসাথে হবে, গাছ থেকে একটা পাথর নিচে পড়বে। আমরা শুকরিয়া জানাচ্ছি পুলিশ প্রশাসনকে, ওনারা বিনয়ের সাথে এই সত্য স্বীকার করেছে। আপনারা বলেছিলেন গাছ থেকে পাতা পড়বে না, আমরা দেখেছি গাছ থেকে পাতা পড়ে নাই। এতগুলো মানুষ একসাথে হয়েছে, শৃঙ্খলার সাথে এসেছে, শৃঙ্খলার সাথে গিয়েছে, লাঠি হাতে নেয় নাই। সমস্যা হচ্ছে স্যার, আমরা হুমকি দামকি দিতে পারি, এটা দেওয়া আমাদের শানের সাথে যায়ও। সেই কারণে আপনারা যা মন চায় করেন, যা মন চায় করেন। বাঘ পাগল হয়ে গেলে ঝামেলা, বাঘ পাগল হয়ে গেলে ঝামেলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসের হোক। আবারও বলছি, লাখ মানুষ একত্রিত হবে, নিশ্চিন্তে থাকেন। মাজারাতে যাওয়া ব্যক্তি কখনো ফাসাদ করবে না, ফিতনা করবে না, বাস হাতে নিবে না, গাছ থেকে পাতাও পড়বে। আর জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, সেখানেও ঈদে মিলাদুন্নবী পালিত হবে। আমার মিটা মিটা ভাইয়েরা, মিটা মিটা ভাই আবার দাওয়াত ইসলামী না, দাওয়াত ইসলামী তো ঈদে মিলাদুন্নবীর ভারত, ওইটা না বেটা। আমাদের মিটা মিটা ভাইয়েরা চেষ্টা করতেছে ঈদটা কেটে দিতে। কি কেটে দিতে? ঈদ। আজকে ঈদ যাবে, কালকে মিলাদ যাবে, পরশু নবী। সম্মানিত ভাইরা, সরকারের প্রতি আমাদের বিনয়ের সাথে অনুরোধ, আমাদের পূর্ণ আস্থা আছে। কেন আছে আপনারা জানেন? আমরা এই আস্থা রাখতে চাই, আমরা এই আস্থা রাখতে চাই। শুধু সরকারকে এতটুকুন জানান দেই, খাজা বাবা এনায়েতপুরীর উরুসের মধ্যে 40 লাখ লোক হয়, আটরশির উরুসের মধ্যে 40 লক্ষ লোক হয়, হযরতে খান বাহাদুর আহসানুল্লাহর উরসে পাকের মধ্যে 15 লাখ লোকের সমাগম হয়, হযরতে খুলনবী রহমতুল্লাহ আলাইহির উরসের পাকের মধ্যে 10 থেকে 15 লাখ লোকের মিলন মেলা হয়। মালেক শাহ বাবার উরসে পাকের, আমি এখনো পর্যন্ত আটার মধ্যে লবণ দিচ্ছি, হযরতে মালেক শাহ রহমতুল্লাহ আলাইহির উরসে পাকের মধ্যে কত মানুষ হয় সেটা না বলি, শুধু 2 বছর আগে আমি যে বছর গিয়েছি, উনি আমাকে বলেছেন হুজুর আজকের দিন পর্যন্ত 60 টন চাউল রান্না করে খাইয়ে দিয়েছি। মাইজবান্ডার দরবার শরীফ আরেক সমুদ্র, আর জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া দরবারে শ্রীকোটের মধ্যে সেটা আরেকটা সমুদ্র। এতগুলা সমুদ্রকে আপনি আন্ডার এস্টিমেট করিয়েন না স্যার। সরকারের প্রতি অনুরোধ, আপনারা বিনয়ের সাথে, আমাদেরকেও কাজ করতে হয়। আপনারা যখন এই পাশে আসবেন, দয়া করে মাইজবান্ডার দরবার শরীফ ঘুরে যাবেন। আল্লাহর ওলিদেরকে নারাজ করে এই ভূখণ্ডে কেউ শাসন করতে পারে নাই। সেই কারণে কেউ শাহজালালের দরবার থেকে শুরু করে, কেউ আটরশি থেকে শুরু, কেউ খাজা বাবা এনায়েতপুরী থেকে শুরু, কেউ জামিয়া থেকে শুরু, একজন এক এক জায়গা থেকে শুরু, কেউ শাহে আমানতের দরবার থেকে শুরু। আমি অনুরোধ করব, এটা কারা এগুলা মনিটর করছে? আমার মনে হয় ভূত ঢুকে গেছে। কি ঢুকে গেছে? ভূত। সরকার যেন সমালোচিত না হয়। যেই ভূখণ্ডে সরকার আসছে, সেই ভূখণ্ডে একটা মহারাজার দরবার আছে, এটা গৌসে মাইজবান্ডারের দরবার। আরেকটা মহারাজা জামেয়ার জমিন। আমি অনুরোধ করব, গাড়ি একটু ঘুরাই নিয়ে আই,
শুধু দেখে আসলে হবে? আল্লাহর রহমত বর্ষিত হবে, আশপাশ থেকে মুসিবত সরে যাবে। লাখো মানুষ, বাকিটা আপনারা বুঝে নেন। সব কথা বলতে হয় না। তা আমি বলবো পিক এন্ড চুজ না করি। বাইতুল মুকাররমের মধ্যে ঈদ শব্দ যেন সরে না যায়। ঈদে মিলাদুন নবী, এখন সমস্যা হচ্ছে আমার ভাইয়েরা যখন লিস্ট করে, ম্যাক্সিমাম নাম যারা মিলাদুন নবী বিশ্বাস করে না তাদের। বড় আজীব। দাওয়াত করেছেন মেজবানের, মেহমান সব পাকিস্তানি, এরা ভাত খাবে, সব হাত গুটিয়ে রুটির জন্য বসে থাকবে। মিলাদুন নবীর মাহফিল যেহেতু সব গণনা থেকে সমান সমান করেন, তবে একটা কন্ডিশন থাকা চাই, মিলাদুন নবীর মাহফিলে এমন ব্যক্তি যেন না যান যিনি মিলাদুন নবী করাকে বেদাত মনে করেন। সেটা যেন না হয়। এমন ব্যক্তি বাংলাদেশে কেন থাকবে যেই ব্যক্তি বাংলাদেশকে ধারণ করে না? স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মাইক আমি তাকে দেব স্বাধীনতার প্রতি যার সম্মান আছে। পাকিস্তানিদেরকে আপনি আমি জানাইতে হবে না, সারা জীবন ওদের সাথে চলে গেছে। একদিন একজনকে বলছি, আপকো সর তা পাও তক জানতা হুঁ, তোমাকে মাথা থেকে পা পর্যন্ত চিনি, তুমি কি জিনিস। এদের সাথে থাকা কোশ্চিনকালেও সম্ভব হইতো না। আমি বলতেছি, যিনি স্বাধীনতা, আমি আপনাদেরকে, আমাদের এখানে কোনো চালাকি নাই, ভিতরে যা বাইরেও তা, সব ভাই আমাদের ভাই, সমস্ত ভাই আমাদের ভাই। কিন্তু কিছু হক আমাকে বলতে হচ্ছে। আমি কাউকে মিন করে বলছি না, আমি রিগার্ডলেস বলছি। যখন এই মসজিদকে, এই মসজিদের মধ্যে ফর এক্সাম্পল কেউ একজন চাঁদা দেয় নাই, সারাদিন মসজিদের পেছনে লেগেছিল, মসজিদ হয়ে যাওয়ার পরে অনুষ্ঠানের সময় আমরা তাকে বক্তব্য দিতে দেওয়া কি সমীচীন? সমীচীন। সারা জিন্দেগি বলছেন বেদাত, বাইতুল মুকাররমে এসে বক্তব্য দেওয়াটা সমীচীন হবে? হবে না। তো এটাও আমাদের অনুরোধ, রাখা না রাখা আপনাদের ব্যাপার, তবে সব কিছুর ফয়সলা আল্লাহর দরবারে হচ্ছে, আল্লাহর দরবারে হচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে আজকে আমার জায়গায় ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বলে ভালো হইতো, দবাইয়া বলতে পারতো। তো আমি তো আর ওভাবে দবাই বলতে পারতেছি না। হ্যাঁ, তো যাই হোক, আমি বলতে চাইতেছিলাম সকল ঘরানা থেকে দাওয়াত করেন। যেই ঘরানা লোক ঈদে মিলাদুন নবীকে মানে তাদের ঘরানা থেকে আপনি ঈদে মিলাদুন নবীর মধ্যে বসে আপনি মিলাদুন নবীর সমালোচনা করতেছেন। এটা ইন্নালিল্লাহ পড়লেও তার একটা ইন্নালিল্লাহ হবে। এটা করিয়েন না। আর আমাদের ইসলামিক ফাউন্ডেশনের মধ্যে হায় হায় হায়, আমি যখন বলবো না ইসলামিক শাসন চাই, ডিভিশন তো আপনি করে ফেলেছেন। কেমনে ডিভিশন করেছেন? ফাউন্ডেশনে আপনারা সবাই এক মানসিকতার লোক, সব কিছু আপনারা একজনকে দিয়ে দিচ্ছেন। একবার দেখতেছেন না টোটাল পপুলেশনের ওনারা কয় পার্সেন্ট। তা আমরা বলবো যে আমানতদারি, আল্লাহ ঈমান আলিমাল্লাহ আমানাত আলা, যার আমানত নাই তার ঈমানও নাই। আমানতদারি হিসেবে আমরা যেন ঈদে মিলাদুন নবীতে সকল ঘরানার বুজুর্গ আলেমদেরকে দাওয়াত করি। আর যারা চিহ্নিত ঈদে মিলাদুন নবীকে বেদাত মনে করে, করতেই পারে, কেউ তো আমাদের দুশ্মন না। আজকে বেদাত মনে করতেছে, কালকে মনে করবে সবচেয়ে বড় আমল। ওনাকে না রাখেন বক্তব্যের মধ্যে, যেহেতু ঈদে মিলাদুন নবীর সাথে কন্ট্রাডিক্ট করে। এটা তো ভেরি সিম্পল একটা ফিলসফি এবং ম্যাথ, এটা বোঝার জন্য কি ইউনিভার্সিটিতে পড়তে হবে? তাইলে এই দুইটা কাজ আমরা অনুরোধ করলাম, বাইতুল মুকাররম কেন্দ্রিক ঈদ যেন বাদ না যায়। ভিতরে ভিতরে আপনার কাজ করতেছেন, মানুষ ঘুমে নাই, সবাই সবকিছু জানে বুঝে, ঈদ যেন বাদ না যায়। আর সকল ঘরানার মানুষ যেন উপস্থিতি থাকে। 2 নাম্বার, আমাদের সরকার যেহেতু এই পাশে আসবে, তো সরকারের সকলের প্রতি অনুরোধ, এখানে মহারাজার দরবার আছে, অন্তত শাহে আমানত। আর যেই অঞ্চলে যাবেন সেই অঞ্চলের মহারাজা, এই মহারাজার আন্ডারে পুরো বাংলাদেশের অলিতে গলিতে আরো অনেক রাজা মহারাজা আছে। সুতরাং একটা লাইট জ্বলে উঠে লাখো লাইট জ্বলে উঠবে, এটা
যদি আবার সরকার মনে করে যে আমার ভদ্র মানুষের দরকার নাই, তাইলে তার আল্লাহর দরবারে দোয়া করা বাদে উপায় নাই যে আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমি আর কথা না বাড়াই, আপনাদের সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ। বড় ড্রাই শুষ্ক একটা বক্তব্য আপনারা শুনেছেন, হজম করেছেন। আল্লাহ পাক আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুক। দূর দূরান্ত থেকে যে সমস্ত ভাইরা আমার বক্তব্য শুনেছেন, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা ক্লিপগুলা যখন করবেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আপনারা আপনাদের মতো করে থাম্বনেইল দেবেন না। এখানে আমরা সবাই সবার প্রতি শ্রদ্ধাশীল। এক ব্যক্তি বুঝেন নাই, করেছেন, কালকে বুঝবেন, উইথড্র করবেন। সুতরাং আপনারা রাস্তাটা বন্ধ করে দিয়েন না। আমরা সবাই একাডেমিক আলোচনা করেছি হেদায়েতের জন্য। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আমি আমাদের জানাশোনা কাউকে যদি থাম্বনেইল উল্টাপাল্টা করতে দেখি তো মনে করবেন ওই দিন ডিভোর্স হয়ে গেছে, বাকি জীবনে যেন আর চেহারাও না দেখি। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমার একটা সেল গঠিত হয়েছে, সেই সেল আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবে। আর আরেকটা মেসেজ বলে দেই, বাজারে যেভাবে হাঙ্গামা তৈরি হয়েছে, বাজারে যেভাবে হাঙ্গামা তৈরি হয়েছে, সেই হাঙ্গামাগুলো আমরা যা বলার বলে ফেলেছি। আমাদের ছেলেগুলাকেও বলছি এখানে কেউ যেন অভদ্র আচরণ করে কাউকে গালিগালাজ না দেয়। আগেও বলেছি, এখনো বলছি। কিছু চিহ্নিত ব্যক্তিবর্গ আছে, সেগুলো আমরা কালেক্ট করছি, করে ইংরেজি উর্দু করে সেগুলা যেখানে দেওয়ার দরকার ডিসিশনের জন্য সেখানে দেওয়া হবে। অতঃপর ওই ডিসিশনের উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নেব পরবর্তী পদক্ষেপ কি হবে। বাংলাদেশের সরকার বলে তো একটা জিনিস আছে, বাংলাদেশে আইন বলেও একটা জিনিস আছে। দ্বিমত পোষণ করার অধিকার সকলের আছে, কাউকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করার অধিকার কারো নাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানের কারণে চুপ করে থাকি। আপনারা মনে করেন বেশি দুর্বল, বিশ্বাস করেন যতটুকু দুর্বল আপনি মনে করতেছেন ততটুকু দুর্বল না। সবল হলে যা কিছু করতে পারে তার চেয়ে বেশি করার মতো সবলতা দান করেছেন আল্লাহ। আমরা জানি, ড্রাম সাইলেরও খবর রাখি, কিন্তু চুপ করে থাকি, না বুঝে করতেছে। আবার একটা বিশ্বাস রাখি, এশকে রসুল আছে, এশকে রসুল না থাকলে তো করতো না। ওইটার উপর ভিত্তি করে হুসনে জন করি, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুক। কিন্তু পার্সোনালি কেউ কাউকে এভাবে গুতাগুতি করলে, এই যে দেখছেন না এখন একটা কথা বলছে, সব কিছু কিন্তু হাতছাড়া হচ্ছে। আর তরুণ প্রজন্মকে বলছি, ফ্রাস্ট্রেশনের কোনো কারণ নাই। 5-10 বছরের মধ্যে আপনারা যদি সঙ্গে থাকেন, আপনারা যদি সঙ্গ দেন, ফ্রাস্ট্রেশন থেকে বের হয়ে আসার সমস্ত রাস্তা আল্লাহ খুলে দেবেন ইনশাআল্লাহ। আমি যা কিছু আপনারা দেখতেছেন 10% দেখতেছেন, যা কিছু দেখতেছেন না 90%। কাজ করেন সবাই যার যার অবস্থান থেকে এই রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য, পিসফুল কোএক্সিস্টেন্সের জন্য, তরিকত তাসাউফের জন্য, নবীর উম্মতকে গুমরাহি থেকে বাঁচানোর জন্য যার যার জায়গা থেকে খেদমত করবেন। চুপচাপ থাকেন। সারাদিন ফেসবুকে পড়ে থাকলে কোরআন শরীফ কখন পড়বেন? কোরআন শরীফ না পড়ে দুনিয়া থেকে চলে যাবেন, এটা বেগাইরতি হবে। নামাজ দোয়া শিখেন, কিতাবপত্র কিনেন, কিতাব পড়েন, একসাথে হন, প্রত্যেক মসজিদের মধ্যে দর্স করেন, কনস্ট্রাকটিভ কাজ করেন, উগ্রতা পরিহার করেন, মাজারাত জিয়ারত করেন, মানুষজনকে শিখান জিয়ারত কেমনে করে, জিয়ারতের ক্ষেত্রে বেদাত পরিত্যাগ করেন। উম্মতে মুসলিম আগামী 10 বছরকে সামনে রেখে হাতে হাত দিয়ে সামনের দিকে অগ্রসর হন। আমার নবী যদি খুশি থাকেন, ওলি বুজুর্গদের ফুয়ুজাত থাকলে 10 বছরে আপনারা জাতির জন্য অনেক কিছু করতে পারবেন। সুতরাং ফ্রাস্ট্রেটেড হবেন না। আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপর এর চেয়ে খারাপ সময় গেছে। আশা রাখবেন, কাজে সহযোগিতা করেন, আশা রাখবেন 5-10 বছরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপর দয়া করবেন। আশা আকাঙ্ক্ষার অনেক দরজা খুলে যাবে। ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো কারণ নাই। ফ্রাস্ট্রেশন হবেন,
ফেসবুকে কাউকে গালি দেবেন না, ফেসবুকে কারো কোনো সমালোচনা করবেন, ফেসবুকে যদি জবাব দিতে হয় ভদ্রতার সাথে বলবেন, এটা এমন না এমন, বাস। গালিগালাজ আপনি এত নিচে নেমে গেলে গালি দেওয়া কবিরা গুনাহ, এটা জানেন? কবিরা গুনাহ তওবা ছাড়া ক্ষমা হয় না। ওই রাতে মারা গেলে আল্লাহ পাক জানে, আল্লাহ পাক জানে। সুতরাং ভদ্র হন, নম্র হন, নামাজ দোয়া পড়েন, গালিগালাজ পরিত্যাগ করেন। আস্তে আস্তে সবাই কিন্তু রাস্তায় চলে যাচ্ছি। একটা ধাক্কা লাগবে নরম হয়ে যাবেন, আরেক ধাক্কা লাগবে কবরের নিচে চলে যাবে। বাস এতটুকুন দুনিয়া। আমাদের সামনে মুসল্লি কেউ আছে? কোন মুসল্লি আছে এখানে? আমাদের বাপদাদা 14 গোষ্ঠী খালি হয়ে গেছে কাতারে কাতার। যারা আমাদের সামনে বড় হয়েছে তারা বৃদ্ধ হয়ে গেছে। আমাদের সামনে নাবালেগ ছেলেগুলো বিয়ে শাদী করে বাচ্চার বাবা হয়ে গেছে। প্রজন্মের পর প্রজন্ম এক ধাক্কাতে নরম, আরেক ধাক্কাতে কবরের নিচে। সুতরাং সময় নষ্ট করার মতো সময় নাই। আল্লাহ যদি তৌফিক দান করেন, রাজি থাকেন, দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখেন, সবল রাখেন। আল্লাহ যেন তরিকত তাসাব্বুফ ওলি বুজুর্গদের রেখে যাওয়া এই রাস্তার খেদমত করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।